এক ফ্যামিলিতে স্বামীও চাকরি করে, বউ চাকরি করে, এরকম ফ্যামিলি আছে না নাই? স্বামীর বেতন 20, বউয়ের বেতন 25। ওই ফ্যামিলির তো মনে করেন যে আপনার কয়লার আগুন ধরা আছে, খালি পাকার বাতাস লাগলেই ধপ করে ওঠে। কথা কোন ঠিক কিনা? ভাত খাচ্ছে রাত্রে, স্ত্রী এখন স্বামী বলতেছে, এই কুদ্দুস মিয়া লাভ দিয়ে ওটা করছো, সর্বনাশ, তুই আমার নাম ধরে কোস? করছে নাম ধরে কব না, কামের তো মুরাদ নেই, তোমার থেকে তো আমি 5 বেশি আছি, করার কিচ্ছু নেই। কথা কোন ঠিক কিনা? বলতেছে, এই শোনো, কি বলবা বলো। আজকে আমাকে খুব টায়ার্ড লাগতেছে, খুব ভালো নাই, তো তুমি আজকে আমার মশারিটা টাঙাও। এখন স্বামী বলতেছে, সর্বনাশ, ওটা আমি করবো কারে, ওটা চুরি কাজ, মশারি কে টাঙাবে বা, বউ টাঙাবি না? কিন্তু অর্ডার করতেছে স্বামী যে আজকে মশারিটা তুমি টাঙাও। এখন স্বামী চিন্তা ভাবনা করতেছে, সর্বনাশ, আজকে যদি আমি আর কথা মতো মশারি টাঙাই তাহলে তার পাওয়ার বেড়ে দেবে। কালকে ওই কবি যে বাথরুমেতে আমি আগে গেলাম, তুই পরে বদনা লিয়া আয়, বিপদ তো। কথা বলেন ঠিক কি না? কারণ ওদেরকে পাওয়ার দেওয়া যাবে? আল্লাহ রসুল বলেছেন, নাকাসাতুল আকল, ওরা জ্ঞানের অর্ধেক, ওরা জ্ঞানের অর্ধেক, শক্তির অর্ধেক, ক্ষমতার অর্ধেক, সব জায়গাতে অর্ধেক। কথা কোন ঠিক কিনা? এখন আমরা করবার চাচ্ছি সমান, এই জাতির অন্ধকার সামনে বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আসুন, বড় আফসোস আর পরিতৃপ্তর বিষয়, এবার স্বামী চিন্তা ভাবনা করলো, সর্বনাশ, এক যদি আমি পাওয়ার দেই তাহলে তো বিপদ আছে। জ্ঞানের কি বাবা অর্ধেক। কচেই পাগলি শোন, মশারি আজকে তুইও টাঙ্গাবো না, মশারি আমিও টাঙ্গাবো না। কয় তাহলে কি মশার কামড় খাবো? করছে না, তাও খাওয়া লাগবে না। তাহলে কি করব? করছে আজকে শোয়ার পর আমরা দুইজন লটারি করব, যাই আগে কথা কবে উই আজ মশারি টাঙাবে। এবার বউ করছে, ঠিক আছে, কথা তাহলে ওটাই থাকলো, শুয়ে যাই আগে কথা কবে তাই মশারি টাঙাবে। এবার মানে নিয়ে দুইজন শোষে। বইয়ের তো স্বভাব ছিল শোয়ার পরে খালি বুদুর 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 করা। এখন যেই মানুষ সবসময় কথাবার্তা কয়, উনি যদি কথা কবার না পারে, ওর কিন্তু বিপদ আছে। কথা কোন ঠিক কিনে? চুপচাপ পেট ফুলে বাস্ট হওয়ার উপক্রম। স্বামী এখন চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ, 2-1টা করে মশা কামড়াচ্ছে, বুঝছেন, মশা মারে। আর কয়, আল্লাহ, তো মশা 2-4টা খাক, সমস্যা নাই, আল্লাহ দিলে আজকে রেডিওটা আমার বন্ধ আছে, রেডিওটা বন্ধ আছে, কারণ কানের মধ্যে সবসময় বুদুর বুদুর করলে তো ঘুম হয় না, বাজান হয়। আল্লাহু আকবার। এবার দুইজনে দুই দিকে ঘুম, কেউ আসিচ্ছে, কারু চোখত ঘুম নেয়। ওই বাড়ি চোর বেটা ঘুরতেছে দীর্ঘ 3 মাস ধরে। আচ্ছা কোন তো চোরের 3 মাস ঘোরা লাগে? কৃষক ঘুরতেছে, ওই যে শোয়ার পরে কথাবার্তা হয়, চুরি করবার পারে না। কথা কোন ঠিক কিনা? যেই ঘরে কথা হয়, জাগনা ঘরে যেমন চুরি হয় না, যেই কলবের ভিতরে আমার মাওলার জিকির হয়, ওই কলবে ও মিস্টার ইবলিস ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চোর বেটা ঘুরতেছে কয় মাস? 3টা মাস হয়ে গেল। এবার আল্লাহর কাছে চোর দোয়া করতেছে, আল্লাহ, 3 মাস হয়ে গেল, ওই বাড়িটার মধ্যে চুরি করবার যাই, কিন্তু চুরি করবার পারি না। একটা বার যদি চুরি করি আর কোনো দিন চুরি করবো না, সারা জীবন বসা খাবো, সোলফল কেউ নাই। মাস গেলে 2জনের 45,000 টাকা বেতন। আল্লাহ তাআলা তুমি সুযোগ করে দাও। বলেন তো, চোর আল্লাহর কাছে দোয়া করে কি করে না? চোর আল্লাহর কাছে দোয়া করে না। আল্লাহ, চুরি করবার যাচ্ছি, এই ঠান্ডা রাত ধরা যান করি না, একবারই দিলে 5 বাড়ির কাম। কথা কোন ঠিক কিনা? এবার মালিকও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, এই যে জিনিসখানা রাখলাম, হেফাজত তুমি করো, হেফাজত করার মালিক তুমি। মালিক দোয়া করে, আল্লাহ, চুরি যান হয় না। চোর দোয়া করে, আল্লাহ, চুরি করবার যাচ্ছি, ধরা যান পড়ি না। পুলিশ এই দিকে দোয়া করে বাড়াচ্ছে, আল্লাহ, আসামি যান ফসকা যায় না, তাহলে কিন্তু চাকরি থাকবে না। এই 3জনে দোয়া করে, 3জনার দোয়া একসাথে যিনি শোনেন তার নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবের অবস্থা দেখে মনে হলো আজকে রমজানের 28 তারিখ। হুজুর 28 দিন রোজা রেখে শেষে গেছি, আর তো হয় না। বাজান বুঝে থাকলে বলেন তো, সালাম দেওয়াটা কি সুন্নাত? মুসলমান সালাম দেওয়া সুন্নাত, আর জবাব দেওয়া ওয়াজিব। তুলনামূলক বড় কোনটা? ওয়াজিবটাই বড়। সালাম দেনিওয়ালা সালাম দিবে, জবাব দেনিওয়ালাকে এভাবে জবাব দেওয়া উচিত যেন সালাম দেনিওয়ালার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়। আমার থেকে আপনারা খুব বেশি ফাঁকে নাই, যেভাবে সালামের জবাব দিচ্ছেন ভাই, আমার কান একটুও টের পায় নাই। তাই আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা সমস্বরে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ورحيمنا ووسيلتنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد সকলে আমার সঙ্গে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা تطمئن القلوب إلى آخر الآية صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن في جسد المضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب সকলে আমার সঙ্গে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওরে মুসলিম ছিল বীরের জাতি ওরে মুসলিম ছিল বীরের জাতি ছিল সম্মানিত সেই মুসলিম কেন রে আজ হইতেছে লাঞ্ছিত রে হইতেছে লাঞ্ছিত দুনিয়ার লাগি করলা তুমি দুনিয়ার লাগি করলা তুমি তোমার জীবন কবরে রাজা
কবরের কথা তোমার নাই রে ভয়। দুনিয়ার বুকে একলা ঘরে ও মানুষ, দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয়। সাথী ছাড়া ওই কবরে কেমনি থাকা যায় রে, কেমনি থাকা যায়। ওরে অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার রইবে না কবাতি। আমল সারা ওই কবরে হইবে না কেউ সাথী রে, হইবে না কেউ সাথী। কবরে যদি যাও গো তুমি ঈমান আমল নিয়া, জান্নাত দিবে মাফ করিয়া আল্লাহ খুশি হইয়া। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে খুলে বাদান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা। दिल की तमन्ना ऐ मेरे अल्लाह, दिल की तमन्ना ऐ मेरे अल्लाह, दीदार पाए आप रसूल अल्लाह। সকলে পড়ুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা কি সকলে রসুলের দিদার চাই না বাজান? তো জবান খুলে বলি না আল্লাহুম্মা আমিন। দিল কি তামান্না আই মেরে আল্লাহ, दीदार पाए आप रसूल अल्लाह। पर्दा उठा दे हमें देखा दे, पर्दा उठा दे हमें देखा दे, चेहरा रसूलुल्लाह ला इलाहा। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রে জপিবে যেই জন তোমারি পাক নাম, জপিবে যেই জন তোমারি পাক নাম, বন্ধ হবে তার জন্য জাহান্নাম। বলুন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। জপিবে যেই জন তোমারি পাক নাম, বন্ধ হবে তার জন্য জাহান্নাম। মাফ হইবে তাহার গুনাহ, মাফ হইবে তাহার গুনাহ, খুশি হইবেন আল্লাহ তাআলা লা ইলাহা। জবান খুলে খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রে দিলে জবানে তাহার নাম জপিলে, দিলে জবানে তাহার নাম জপিলে,
জান্নাতের দ্বার যাইবে খুলে। বলুন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর। দিলে জবানে তাহার নাম জপিলে জান্নাতের দ্বার যাইবে খুলে। বিপদে আপদে সর্বহালতে, বিপদে আপদে সর্বহালতে হেফাজত করিবেন আল্লাহ তাআলা। লা ইলাহা, জবান খুলে খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রে চিন্তা পেরেশান কভু লাগিলে, চিন্তা পেরেশান কভু লাগিলে শান্তি পায় মাওলা তোমার ডাকিলে। বলুন মারহাবা, আরো আসতে বলেন তো মারহাবা। আমার ভাই, আল্লাহ পাকের জাতের কসম, যদি কেউ টেনশন পেরেশানের ভিতরে পড়ি, নিরালায় নির্জনে যদি ওই মাবুদরে ডাকতে পারি, আল্লাহ পাক সাথে সাথে ওই দেন শীতল করে দেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চিন্তা পেরেশান কভু লাগিলে শান্তি পায় মাওলা তোমার ডাকিলে। দিহিও শান্তি মোদের দিলে, দিহিও শান্তি মোদের দিলে। ও গো দয়াল আল্লাহ তাআলা, লা ইলাহা, জবান খুলে খুলে লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে বসা আছেন আলিম ওলামা হযরতেরা, আমার সামনে বসা আছেন অতি সম্মানিত আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বী আইন আজম, আরও বসা আছেন আমার সমবয়সী যুবক ভাইরা। আরও লক্ষ্য করে দেখছি কনকনা শীতকে উপেক্ষা করে অধীর আগ্রহ নিয়ে এখন পর্যন্ত বসে আছে আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা কচিকাচারা। আরও বসা আছেন পর্দার অন্তরালে অবলা সরলা, সালেহা আবেদা, জাকেরা শাকেরা, বহু গুণে গুণান্বিতা আমার মা ও ভগ্নীরা। আসুন দল মত নির্বিশেষে সকলে সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমত শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদিগকে এই ফিতনা ফাসাদের জমানায় অশ্লীল বেহুদা কাজ থেকে ফারেক করে পার্থক্য করে তেনার এই মনোনীত জায়গা, পৃথিবীর পরে এ মুহূর্তে সর্বোৎকৃষ্ট জায়গা জান্নাতের বাগান বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কিসের বাগান বললাম বাদান? জান্নাতের বাগান। এটা যে জান্নাতের বাগান, এর ভিতরে কি কারো কোনো সন্দেহ হয়? আমার ভাই, এমন একজন মানুষ বললেন যেই মানুষ জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, যেই মানুষের জীবনে চুলের আগা পরিমাণও কোনো কলঙ্ক নাই, যেই মানুষকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন কোনো কিছুকেই সৃষ্টি করতেন না, সেই মহামানব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদের নবী আমার পবিত্র জবানে ঘোষণা করে দিলেন, দেখুন আমরা আল জামিয়া আরবিয়া আলহেরা বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত যে ওয়াজ মাহফিলের ইন্তজাম করেছি, আমাদের সকলেরই দিলের ভিতরে উদ্দেশ্য হলো এখানে কোরআন হাদিসের আলোচনা হবে। কথা বলুন ঠিক কিনা? কিসের আলোচনা হবে বাদান? কোরআন হাদিসের আলোচনা হবে। রসুল আমার পবিত্র জবানে বলেন, উম্মতের দিলের ভিতরে যখন এই আশা, এই আকাঙ্ক্ষা, এই আরজু, এই তামান্না গেড়ে নিল, আমি রসুল পবিত্র জবানে ঘোষণা করে দিলাম, ওটার যোগগারি সাধারণ কোনো মানুষের জায়গা থাকলো না, ওটার সাথে সাথে জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। এবার বুঝে থাকলে বলেন আমরা কোথায় বসা আছি? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে কারা বসেন বাদান? যারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে জান্নাতের মেহমান করে আসার বসার তৌফিক দান করলেন। এবং বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত আলিম ওলামা হযরতের মুখ থেকে অময়ী বাণী শ্রবণ করার তৌফিক দান করলেন। এবং আমি গুনাহগার ছোট্ট মানুষ, আতাউর রহমান হাবিবি, এলিম কালাম আমল বলতে কিচ্ছু নাই।
আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ পাক এখানে অধিষ্ঠিত করে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছে। আল্লাহ পাক এই গোলামকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে সেই কথাগুলি বলা এবং আপনাদেরকে ধৈর্যের সাথে সাহসিকতার পরিচয় দিয়ে গভীর রজনীকে প্রেক্ষা করে সেই কথাগুলি শ্রবণ করার মতো তৌফিক দান করতেছেন। সকলে সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু মানব জাতিকেই সৃষ্টি করে ক্ষান্ত হয়নি, মালিকের আরও সৃষ্টি আছে। কথা বলুন ঠিক কি না? কিন্তু মজার বিষয় হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক মানুষকেই কথা বলার মতো জবান দান করেছেন, যেই জবান অন্য কোনো জাতিকে, অন্য কোনো গোষ্ঠীকে, অন্য কোনো মাখলুককে আল্লাহ পাক দেন নাই। কথা বলুন ঠিক কি না? মানুষ জবান দিয়ে রেডিওর মতন টপ টপ করে কথা বলতে পারে, ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, পেট্রোল অকটেন মোবাইল কিচ্ছু লাগে না। কথা বলেন ঠিক কি না? যিনি এই ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা দেনওয়ালা জাতের নাম কি? আর একটু জোরে বলেন না। ওই আল্লাহ পাক বলেন, মানুষ এই জবান দিয়ে ওই কথা বললে আমি মাওলা বেশি খুশি হই। মানুষ এই জবান দিয়ে ওই কথা বললে আমি মাওলা বেশি খুশি হই। মানুষ যখন এই জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে কথা বলার মতো একটা জবান দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? এই খুশির আওয়াজটা আরো উঁচু করে আমরা মালিককে খুশি করছি, আল্লাহর দেওয়া জবান নিয়ে আল্লাহ পাককে খুশি করছি। সকলে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাই আসুন, দীর্ঘ ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনার ভিতরে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আলোচনার ভিতরে যেতে চাই। প্রশ্নটা হলো এই, আমার আপনার স্রষ্টার নাম কি? এই আল্লাহর নাম যেভাবে ঝিমাইতে ঝিমাইতে নিলেন, এর মধ্যেও কোনো ভেজাল আছে নাকি? এখানে তো ভেজাল থাকার কথা না। আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দাকে নগদ 40টা নেকির মালিকানা দান করেন। পিছন থেকে আল্লাহ পাক 40টা গুনাহ ঝরায় দেন। আমার ভাই, লাভ না লস? লাভ। আল্লাহ পাক সৃষ্টির পরে বর্তমান সময় মানুষের কোনো অভাব রাখেনি। কথা বলেন ঠিক কি না? আজ থেকে নিয়ে বেশি বছর আগের কথা নয়, 46 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চের ভাষণ দিয়েছিল, তখন জনসংখ্যা ছিল কতটি বাজার? 7.5 কোটি। এখন বর্তমান সময় জনসংখ্যা কত? 19.5 কোটিরও বেশি। আল্লাহু আকবার বলেন। 19.5 কোটিরও বেশি। তখনকার সময় আল্লাহর এই জমিন ছিল, এখনো আল্লাহর এই জমিন আছে। আমাদের শোনা আছে, আমাদের দাদারা আল্লাহর দেওয়া এই জমিনে 1 একর জমিতে সারা বছর মেহনত মোজাহাদা করে 20 থেকে 25 মণ ধান মারতে হাফসে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো আল্লাহ দিলে আল্লাহর একই জমিন আছে, জনসংখ্যা বেড়ে 19.5 কোটিরও বেশি। আমরা 1 একর জমি সারা বছর মেহনত মোজাহাদা করে আল্লাহ দিলে 100 মণ ধান মারতে সক্ষম। কথা বলেন ঠিক কিনা? দেওয়ার মালিককে। তখনকার সময়ে পেয়ারা ছিল, এখনো পেয়ারা আছে। তখনকার সময় একটা যুবকের যদি জাগাত দাঁড়া থেকে আপনি 6টা পেয়ারা দিছেন, ওই জাগাত দাঁড়া থেকে গিলিছে। এখনো আল্লাহ দিলে একই পেয়ারা আছে। 1 পেয়ারা যদি আপনি 6 জনাক দেন, 6 জন খায় হাফসা যায়। কথা বলেন ঠিক কিনা? দেওয়ার মালিককে। আল্লাহু আকবার। তখনও কলা গাছ ছিল, এখনো কলা গাছ আছে। কলা যেটা ধরে ওটাকে আপনারা কি কন? কান। কলার থোর, যাক কান, জি কলার কান। তখনকার সময় কলার গাছের পাতা হাসতে দেখা লাগিছে যে কলার গাছের কান আছে না নাই। এখন আল্লাহ দিলার হাতান লাগে না বাজান, মাথার থেকে না গোড়া পর্যন্ত ঠেকে গেছে। তাও কি কলা ছোটকে আব্বা এতা খেনি খেনি একজন আর খাওয়া টাফ ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? দেওয়ার মালিক কে বাবা? তখনও একটা স্লোগান ছিল, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। এই স্লোগান ছিল কি ছিল না? কর এখনো একই স্লোগান আছে, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে পুরস্কার আছে। স্লোগান আছে না নাই? আল্লাহু আকবার। আইয়ুব খানের শাসন আমলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, উনি জামানার মুজাদ্দিদ ছিলেন। ওনার কাছে গিয়ে আইয়ুব খান বলেছিলেন, রে শামসুল হক ফরিদপুরি,
আমি পরিবার পরিকল্পনাকে জায়েজ করে দেখতে চাই। তুমি ফতুয়া দাও পরিবার পরিকল্পনা জায়েজ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কি উত্তর দিয়েছিলেন জানেন? যে জনাব, জায়েজকে নাজায়েজ আর নাজায়েজকে জায়েজ ফতুয়া দেওয়া কুফরি। আমি মুসলমানের বাচ্চা, আমার দ্বারা এই ফতুয়া দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ জোরে বলে। আইয়ুব খান তখন ক্ষমতা খাটাইছিলেন, বলছিলেন, রে শামসুল হক ফরিদপুরি, तुमने मुझको पहचानता हो, मायने पाठान का बच्चा हो। বাপের বেটা পাঠানের পরিচয় দেয়। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি উনি কি পরিচয় দিয়েছিলেন জানেন? রে আইয়ুব খান, तुमने भी मुझको नहीं पहचानता हो, मायने मुसलमान का बच्चा हो। সুবহানাল্লাহ জোরে কও। আমি মুসলমানের বাচ্চা, আমার দ্বারা 2 নম্বরই করে নেওয়া পশ্চিম কালেও সম্ভব হবে। মুসলমান কোনো 2 নম্বরই করতে পারে? আল্লাহু আকবার। তখনকার সময় যে স্লোগান ছিল এখনও সেই স্লোগান আছে, কিন্তু জনসংখ্যা বাড়তিছে না কমতিছে বাবা? একবার তো আপনি চান্স নেবেন। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। যে তোরা একবার চান্স নিয়ে দেখ, আমি আল্লাহ 2টা 2টা 3টা 3টা 4টা 4টা দিব। কথা বলুন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, এই বর্তমান সময়ে মানুষের কোনো অভাব নাই। সাধারণ একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, সেও ব্যাটারি চালিত রিক্সা আর ভ্যান চালায়া সারা দিন পাঁয়তারা মারা দিন গেলে 1000 টাকা ইনকাম করতে সক্ষম। কথা বলুন ঠিক কিনা? ও কোটিপতি বৃদ্ধাঙ্গুলি দেখায়, এবে তো গোনার টাইম আছে, আল্লাহ দিলে আমার মাস গেলে 30,000। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময় মানুষের মাঝে আর কোনো কিছুর অভাব নাই। এত কিছুর ভিতর দিয়ে আমাদের মাঝে একটা জিনিসের বড় অভাব, বলতে পারবেন সেটা কি? জি, শান্তি আছে। শান্তি আছে না? সব আছে, শান্তি নাই। ঘরে শান্তি নাই, মহল্লায় শান্তি নাই, এলাকা ভিত্তিক শান্তি নাই, ডিস্ট্রিক্ট ভিত্তিক শান্তি নাই, অমিয়া রাষ্ট্রীয় ভিত্তিক তো শান্তির ফাইসালা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কি সকলে শান্তি পেতে চাই না? সব মানুষ আমরা শান্তির নিশায় আর পেশায় শান্তির পিছনে হন্যা হয়ে তালাশ করতেছি, কিন্তু কোনো জায়গার ভিতরে শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ঠিকানা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শান্তির লোকেশন বলেছেন। আল্লাহ পাক বলেছেন শান্তি কোথায়, রসুল বলেছেন শান্তি কিভাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কও। আমরা তো সকলে শান্তি পেতে চাই নাকি? আমার ভাই, আমরা তো মানুষ দূরের কথা, দুনিয়াতে একটা কুকুর ছাগল পর্যন্ত শান্তিতে বসবাস করতে চায়। বলবেন জনাব কি করে? এই যে শীতকালীন সময় গেল, যেই পুকুরের পরে চারিদিকে গাছ, ওই পুকুর রোদ পড়ে না, ওই পুকুরের পানি কিন্তু বেশি ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? আপনার বকরির গলার মধ্যে যদি দড়ি লাগায়া পঞ্চতকর মধ্যে নামামো অল্লি সিরা যাবি, কিন্তু ওই পুকুর নামতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই জানে যে এই শীতকালীন সময় যদি আমি পুকুরের মধ্যে নামি তাহলে আমি শান্তি পাবো না, আমার কষ্ট লাগবে। ও একটু শুকানের থেকে শান্তি পেতে চায়। কথা বলুন ঠিক কিনা? মিস্টার ডগ অর্থাৎ কুকুর চেনে ফেলেছেন তো নাকি? এই যে গরমের সিজন, রাস্তার অলিয়ে গলিয়ে লাট গুটিয়ে ডিউটি করে বেড়াচ্ছে, কিন্তু শীতকালীন সময় ওদের আমদানি খুবই কম। বলবেন জনাব কোথায় গেল? রেস্ট হাউসে। কবেন ওদের রেস্ট হাউসটা আবার কোথায়? বেশি দূরে না, আপনারই বাড়ির পিছনে সাইড টিপের ভিতরে লাটু হয়ে ঘুমায় আছে। কথা বলুন ঠিক কিনা? কারণ এও জানে গরমে যেমনি মাস্তানি দিছি, শীতের যদি অমনি মাস্তানি দিবার যায় তাহলে আমি শান্তি পাবো না, আমার কষ্ট লাগবে। ও শান্তি তালাশ করতেছে আপনার বাড়ির পিছনে সাইড টিপের ভিতরে, আর আপনার গরম চুলার উল্টা বৃষ্টি। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে একটা কুকুর ছাগল যদি শান্তি পেতে চায়, আমি আপনি মানুষ, আমরা কি শান্তি পেতে চাই না? ও ভাই, আমরা সকলেই শান্তি পেতে চাই। শান্তির নিশায় আর পেশায় পাগল আর মাতাল হয়ে যাচ্ছি, কিন্তু কোনো জায়গায় শান্তি খুঁজে পাচ্ছি না। শান্তি দেওয়ার মালিককে আরো জোরে বলে। মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পাক পরওয়ারদিগার মাওলা ডাক দিয়ে উঠা বলেন, গোলাম রে, কোন জায়গার ভিতরে তোমরা শান্তি তালাশ করতেছো রে গোলাম? কোন জায়গার ভিতরে? বেশি টাকার ভিতরে শান্তি খুঁজো না রে গোলাম, না, আমি মাওলা বেশি টাকার মধ্যে শান্তি রাখি নাই। ওরে গোলাম, কোন জায়গার ভিতরে শান্তি তালাশ করতেছো? বড় বাড়িটার ভিতরে? না রে গোলাম, না, বড় বাড়িটার মধ্যে আমি মাওলা শান্তি রাখি নাই। ওরে গোলাম, কোন জায়গার ভিতরে শান্তি তালাশ করতেছো? দামি গাড়িটার ভিতরে? না রে গোলাম, না, আমি মাওলা দামি গাড়িটার মধ্যেও শান্তি রাখি নাই। ওরে গোলাম, কোন জায়গার ভিতরে শান্তি তালাশ করতেছো? সুন্দর নারীটার ভিতরে? না রে গোলাম, না, আমি মাওলা সুন্দর নারীর মধ্যেও শান্তি রাখি নাই। টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ ঐশ্বর্য নারীর মধ্যে শান্তি নাই। একমাত্র কেবলমাত্র শান্তি হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ ঐশ্বর্যের মধ্যে শান্তি নাই। একমাত্র কেবলমাত্র শান্তি হলো দিলের শান্তি, বড় শান্তি, মনের শান্তি হলো বড় শান্তি। কথা বলুন ঠিক কিনা? দিলের শান্তি হলো বড় শান্তি। দিলে শান্তি নাই, প্রধানমন্ত্রী তার আসনে বসেও শান্তিতে নাই। কথা বলুন ঠিক কিনা? দিলে শান্তি আছে, পুরা চক্রির মধ্যে বসবাস করে মুরব্বী শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি দেওয়ার মালিক কে? দিলের মধ্যে শান্তি আছে, মনের মধ্যে শান্তি আছে। মুরব্বী পুরা চক্রির ভিতরে বসবাস করে। মুরব্বীরা আপনি সকালবেলায় যান, আস্তে করে সালাম লাগায় দেন, আসসালামু আলাইকুম, মুরব্বী আপনি কেমন আছেন? এবার মুরব্বী সালামের জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম, সাথে সাথে মুখ ভরে বলবে আলহামদুলিল্লাহ। কারণ মাওলা ওরে শান্তিতে রাখছে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে আপনি জিজ্ঞাসা করেন, দিলের মধ্যে শান্তি নাই, এসি এয়ার কন্ডিশন বিল্ডিং এর ভিতর থেকে 10 তলা 5 তলা অট্টালিকার উপর থেকে লিফটের মাধ্যমে স্যার নামতেছে, স্যাররে আপনি সালাম লাগায় দেন, আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন? এবার স্যার বলবে ওয়ালাইকুম আসসালাম বাবা ডায়াবেটিস। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা, ওর ফ্রিজ ভরা খাবার আছে কিন্তু খাওয়ার ভাগ্যে নাই। আপেল যদি খাবার যে কয়, এক আপেলে 18 চাকা করার পর 1 চাকা খাওয়া লাগে, ওটাও যদি পেটের মধ্যে ঢুকে যায়, সাথে সাথে পেটের কামড়ানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শান্তি দেওয়ার মালিক কে? ও মুসলমান বন্ধু, সাধারণ একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালার দিকে আপনি তাকায় দেখেন, সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়। ও মুসলমান, এই যে শীতকালীন সময় 2 থাল ভিজা বিরিয়ানি লাগায় দেন, বেশি কিছু দেওয়া লাগবে না, দেশি একটা মরিচ দেন, দেশি একটা পেঁয়াজ হাতের ভিতরে লাগায় দেন। ও সরাত সরাত করে 2 থাল ভিজা বিরিয়ানি লাগায় সারাদিন গান গায়ে ভ্যান চালায় বেড়াবে, ওর পেটের কোনো ডিস্টার্ব নাই। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাওড়া বহু মানুষ জগতের মধ্যে আমি মাওলা সৃষ্টি করে রাখছি, ওর টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু আমি মাওলা ওরে নিঃসন্তান করে বানাইছি। এমন মানুষ জগতে আছে না নাই? ও বন্ধুরে, ও কিয়ামত পর্যন্ত টাকার পাহাড় গড়বে, ও মুসলমান, কিন্তু শান্তি নামক দৌলত একটা সন্তান কিনতে পারবে। আরো জোরে বলেন পারবে? আল্লাহ বলে, আমি মাওলারে টাকা দিলাম, পয়সা দিলাম, সারাদিন ইনকাম করে টাকার বস্তা নিয়ে বাড়ির মধ্যে ঢোকে, বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই, ঘুরে ফিরেই দেখে 2 জন। ও মুসলমান, ওর কলিজার এক পাশে আমি মাওলা আগুন ধরা রাখছি, ও কিয়ামত পর্যন্ত টাকা কামাই করতে করতে টাকার পাহাড় গড়বে রে, কিন্তু আমি মাওলা যে সন্তান দেই নাই, ওই সন্তান নামে দৌলত টাকা দিয়ে কিনতে পারবে না। আর টাকা দেখ, সাধারণ একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, ওর ঘরের মধ্যে আমি মাওলা টাকা দেই নাই, পয়সা দেই নাই, ওর থাকার ভালো বাসস্থানও দেই নাই, কিন্তু আমি মাওলা ওরে 3টা কলিজার টুকরা দান করছি। ও সারাদিন ভ্যান চালায়, সারাদিন রিক্সা চালায়, 300 টাকা ইনকাম করে, 200 টাকার বাজার করে, 100 টাকার সঞ্চয় করে, 10টি টাকার সদার টোপলা নিয়ে যখন বাড়ির মধ্যে যায়, দরজায় লক লাগাইয়া দেয়,
সাথে সাথে তিনটা কলিজার টুকরা যখন আব্বা আব্বা কয়া ডাক লাগায়া দেয়, ওরা আব্বা আব্বা ডাকের মধ্যে দিয়া আমি মাওলার সারা দিনের ক্লান্তি ভাব দূর করে দেই। শান্তি দেওয়ার মালিক কে? ও মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম বহু ফ্যামিলি এরকম আছে মুসলমান, তাকায় দেখেন, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, সারে বেগমে ফোন লাগায়, বেগম তুমি কই, আসো দুপুরের খানা একসাথে খাবো। বেগম ডাক দিয়ে ওঠা বলে, ওগো জনাব, আমি দুপুরে তোমার সঙ্গে লাঞ্চের খাবার একসঙ্গে খেতে পারবো না। বলে কেন পারবা না? কয় আমার পার্টি আছে। কথা বলেন ঠিক কি না? পার্টি আছে, বেগম আসবে না। স্যার এবার মন খারাপ, তুমি যদি না আসো তাহলে কার সঙ্গে খাবো? এবার বেগমে ফোন দেয়া কয়, বাড়িতে কাজের বুয়া আছে, কাজের বুয়ার হাতে খাও। কয় আমার এত টাকা এত পয়সা, কাজের বুয়ার হাতে খাবো না। মনের দুঃখে কষ্টে চলে গেছে পার্কের মধ্যে ঘুরতে, আপনাদের বগুড়া পৌর পার্ক ঘোরে আর ঘোরে। এবার নজর করে দেখে একজন ফকিন্নি অনেক দূরে ভিক্ষা করবার যায়, মজলিস খায়, কলার পাতা তার ওয়ান টাইম প্লেটের ভিতরে কিছু খাবার নিয়ে এসে বসে ফকিরের মুখে নিজের হাতে উঠায় খাওয়ায়। ফকির খুশি হইয়া এক লোকমা খাবার আবার ফকিন্নির মুখে উঠায় দেয়। উপর থেকে কান্দে আর কয়, হায় রে, শান্তি কোথায়? শান্তি তো আমার পাঁচতলাত নাই, শান্তি তো আছে কলার পাতায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, দিলের শান্তি হলো বড় শান্তি, দিলের শান্তি, মনের শান্তি হলো বড় শান্তি। টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, মেল কারখানার অভাব নাই, সাথে সাথে চোখের ঘুমও নাই। এরকম মানুষ আছে না? নাই। সারা রাত ঘুমাতে পারে না, পায়তারা করতেছে, ছটফট করতেছে, আর বেগমে কোলবালির চাপা দিয়ে অন্যদিকে নাক ডাকা ঘুমায়। বেলকনির ভিতরে ঘরে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসে, ঘ্যারত ঘ্যারত করে কে যেন নাক ডাকা ঘুমায়। চিন্তা করতেছে, সর্বনাশ, কোন ভদ্রলোক আমার মহল্লাতে আসলো রে, আমার চোখে ঘুম নেয় আর আমি আরামে ঘুমাই। দেখে না, কোনো ভদ্রলোক না, ওরই বাড়ির বেলকনির নিচে যে লাইটটা দেওয়া আছে, ওই লাইট পায় এক ভ্যানালা ভাড়া লিয়া যাবার লেগে ভ্যানের চাকা পাঞ্চার হয়ে গেছে। ওটি ভ্যান থুয়ে ভ্যানের সিটের উপরে কাল্লা দিয়ে এমনভাবে ঘুমাচ্ছে, মশা এইভাবে খাচ্ছে, মশা বুঝবারও পারতেছে না যে মানুষ না ডাব গাছের মতা। উপর থেকে চোখের পানি ফালায় আর কয়, সর্বনাশ, শান্তি কুঠিরে, শান্তি তো আমার পাঁচতলাত নাই, শান্তি তো নিচতলায়। কথা বলুন ঠিক কিনা? পাঁচতলাতে নাইরা শান্তি, শান্তি আছে নিচতলায়। পাঁচতলাতে নাইরা শান্তি, শান্তি আছে গাছতলায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, শান্তি দেওয়ার মালিককে। দিলের শান্তি হলো বড় শান্তি। এই দিলটা কোন কাজ করলে শান্তিতে থাকবে, কোন কাজ করলে আমি আপনি পার্থিব জগতে শান্তিতে থাকতে পারবো? আল্লাহর গোলাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব কানজুল আসফার ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিলেন। মোমেন ভাইরা খেয়াল করে শুনুন, যদি দিলটার ভিতরে শান্তি আনয়ন করতে চায়, মনটার ভিতরে যদি শান্তি আনয়ন করতে চায়, দিলটা যদি পার্থিব জগতে শান্তিতে রাখতে চায়, তাহলে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব কানজুল আসফার ভিতরে বর্ণনা করে দিলেন, ওই মানুষকে পার্থিব জগতে কাজ করা লাগবে পাঁচটি। কয়টি বাজান? আরো জোরে বলেন। এই পাঁচটি কাজ যদি আমি আপনি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওয়াদা, আমি গোলামরে দুনিয়া নামক ছোট্ট একটা জান্নাতের মধ্যে বসবাস করাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার শান্তি তো চিরস্থায়ী শান্তি না। একদিন আমাকে আপনাকে দুনিয়াকে বিদায় দিয়ে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? হবে কি হবে না? ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান বন্ধু, দুনিয়ার জগতে আমি আপনি তো সারা জীবন বাঁচার জন্য আসি নাই। একদিন দুনিয়াকে গুড বাই জানা কবরের মাটিকে আপন করে নিয়ে আমাকে আপনাকে 3.5 হাত কাফন কবরের ভিতরে, 3.5 হাত গর্তের ভিতরে মুসলমান বন্ধুরা রে সাদা কাফনের ভিতরে চকলেটের মতন মোড়ায়া এমনভাবে কাজ করে থুয়ে আসবে, ওই কবরে আমার আপনার আপন বলতে আর কেউ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু, ওই কবরের জগতের শান্তি আমি চাই। আল্লাহর গোলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা কিতাব কানজুল আসফার ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিলেন, কোনো মানুষ যদি কবরের জগতে শান্তি পেতে চায়, পরলৌকিক জীবনে যদি মুক্তি পেতে চায়, ওই মানুষকে কাজ করা লাগবে আরো 2টি। কয়টি বাজান? 2টি। দুনিয়াতে শান্তিতে বসবাস করতে গেলে কাজ করা লাগবে 5টি, আর কবরের জগতে শান্তি পেতে গেলে কাজ করা লাগবে আরো 2টি। সর্বমোট কয়টি? ও মুসলমান বন্ধুরে, এই 7টি কাজ শুধু আজকে শুনলে হবে না, এই 7টি কাজ আজকে মুখস্থ করা লাগবে। কথা বলুন ঠিক কি না? মুখস্থ করে থাকলে হবে না, নিজের বাস্তব জীবনে সেটা আমলে পরিণত করতে হবে। যদি আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের শান্তি আমার আপনার আমলনামায় লিখে দিবে, আমার আপনার কপাল খুলে যাবে। কথা বলুন ঠিক কি না? এই 7টি জিনিস সম্পর্কে যদি আলোচনা হয়, খারাপ হবে বাবা? ও মুসলমান বন্ধু, দুনিয়ার জগতে শান্তিতে বসবাস করতে গেলে কাজ করা লাগবে কয়টি? আরো জোরে। এই 5টি কাজের ভিতরে 1 নম্বরের যে কাজ করা লাগবে রে বন্ধু, সেটা হলো দিলের মধ্যে যে শান্তি আনয়ন করতে চায়, এই দিলটার ভিতরে দুনিয়ার কোনো মানুষের ভয় নয়, র্যাবের ভয় নয়, জিতার ভয় নয়, আর্মির ভয় নয়, বিডিআরের ভয় নয়, ও মুসলমান পুলিশের ভয় নয়, কোবরার ভয় নয়, দুনিয়ার কোনো হিংস্র জীব জানোয়ারের ভয় নয়, দুনিয়ার কোনো মাখলুকের ভয় নয়। দিলটার ভিতরে একমাত্র কেবলমাত্র ভয় থাকা লাগবে আমার আল্লাহর ভয়। দিলের মধ্যে কার ভয় থাকা লাগবে? আরো জোরে বলে। যেই মানুষের দিলের ভিতরে আমার মাওলার ভয়, ওই মানুষের দ্বারা পশ্চিম কালেও কোনো 2 নম্বরে কাজ করা সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরে, যেই ব্যবসায়ীর দিলের ভিতরে আমার মাওলার ভয়, ওই ব্যবসায়ীর দ্বারা ওজনে নেওয়ার সময় 1800 টাকা দেওয়ার সময় 1400 টাকা দেওয়া সম্ভব নয়। ও মুসলমান বন্ধু, যেই দিলের ভিতরে আমার মাওলার ভয়, ওই কৃষকের দ্বারা অন্যের আলে 2 কোদাল বেশি মারা সম্ভব নয়, অন্যের সীমা পেলা পশ্চিম কালেও সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? যেই ক্ষমতাধর ব্যক্তির দিলের ভিতরে আমার মাওলার ভয়, ওই ক্ষমতাধর ব্যক্তির দ্বারা পশ্চিমকালেও ক্ষমতার চেয়ারের ভিতরে বসিয়া ক্ষমতার অপব্যবহার করা সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? ওরে শান্তি পাহিবা দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, বলুন শান্তি পাহিবা দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়। ওরে এই পৃথিবীর সবাই শান্তি চায়, জগৎ ঘুরেও তারা কেন শান্তি খুঁজে নাহি পায়। ওরে এই পৃথিবীর সবাই শান্তি চায়, জগৎ ঘুরেও তারা কেন শান্তি খুঁজে নাহি পায়। ওরা শান্তি আছে যেথায় কেন তারা শান্তি আছে যেথায় কেন তারা দেখা না সে শান্তি পাহিবা দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, বলুন শান্তি পাহিবা দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরে কেহ শান্তি তালাশ করে টাকা পয়সা হাতে,
আর কেহ তালাশ করে শান্তি পাঁচতলা বাড়িতে। কথা বলে, কেহ শান্তি তালাশ করে টাকা পয়সা হাতে, আর কেহ তালাশ করে শান্তি পাঁচতলা বাড়িতে। ওরা শান্তি না রে টাকা পয়সায়, শান্তি না রে টাকা পয়সায়, শান্তি না রে এসি বাসায় পাইবা শান্তি। দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, বলুন শান্তি পাইবা। দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়। লিল্লাহ তাকবীর। দিলের মধ্যে ভয় থাকা লাগবে। কার ভয়? আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, ওই মানুষের দ্বারা জাতি নিরাপদ। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, বর্তমান সময় দুনিয়ার সামান্য একটা ক্ষমতা পায় সাধারণ যুবকের গরমে, সাধারণ রিক্সাওয়ালার ছেলে একটা যুবক, তার গরমে মুরব্বী রিক্সাওয়ালা, মুরব্বী দোকানদার, ফুটপাতের দোকানদাররা তিক্ত। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান্য ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে দুনিয়ার ক্ষমতা না, দুনিয়ায় সামান্য ক্ষমতা দিলাম, এই নিয়ে তুই বড়াই করিস না। ক্ষমতা পাইলে লাফালাফি করা যাবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? তুইজ্জু মান তাশাء ওয়া তুযিল্লু মান তাশাء বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জত করার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ ডাক দে ওঠা বলে, রে গোলাম, ক্ষমতা দিলাম এটা মনে করে পিছনকে ভুলে গেলে চলবে না। তুই তোর দাদার থেকে শিক্ষা নি, তুই তোর বাবার থেকে শিক্ষা নি। তোর বাবার ক্ষমতা ছিল, এখন বর্তমানে নাই। তোর দাদার অনেক ক্ষমতা পাওয়ার ছিল, এখন বর্তমানে নাই। আমি ধুলার সঙ্গে নিশ্চিহ্ন করে কবরের বাসিন্দা বানায় দিছি। কথা বলুন ঠিক কি না? তুই এক সময় থাকবি না। এই ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, যে কওমের জন্য নেতৃত্ব দেওয়ার জন্য বানানো হলো, তাকে সেই কওমের জন্য রাখাল নিযুক্ত করা হলো। রাখাল কি করা হলো বাবা? রাখালের কাজ কি গো বন্ধু? গরু চড়ানা, বকরি চড়ানা। একটা রাখাল যদি 10টা গরু নিয়ে মাঠের মধ্যে যায়, যদি সন্ধ্যা ঘুনে আসে, 8টা নিয়ে যদি মালিকের সামনে উপস্থিত হয়, বলেন তো ওই 2টা গরু সম্পর্কে মালিকের কাছে জবাবদাহি করা লাগবে কি লাগবে না? ও বন্ধুরে, এই জন্য আল্লাহর নবী বলেন, ক্ষমতা পাইলে লাফালাফি করা যাবে না। আমার দয়ার নবীও তো প্রেসিডেন্ট ছিলেন। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রসুল প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না? রসুল যখন ছিলেন প্রধানমন্ত্রী, আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, ওমর ছিলেন আইনমন্ত্রী, আলী ছিলেন শিক্ষামন্ত্রী, ওসমান ছিলেন অর্থমন্ত্রী। আল্লাহু আকবার। মন্ত্রীগুলোনের সাইজ দেখছেন? আল্লাহর নবী প্রধানমন্ত্রী, আবু বকর ধর্মমন্ত্রী, ওসমান অর্থমন্ত্রী, আলী শিক্ষামন্ত্রী। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? পুরানো ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহু আকবার। ক্ষমতা পাইলেই লাফালাফি করা যাবে না। হযরতে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, নাম কি বাবা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক ওনাকে সাধারণ একটা বাংলাদেশ এত বড় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নিযুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ, আসতে না জোরে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ক্ষমতা পাইলে মানুষ কান্দে না লাফায়? লাফায় না। আমার এলাকায় সামান্য একটা মেম্বার, উনি যদি সেন্টার থেকে এখনো বাড়িতে আসেনি, কেবলমাত্র খবর হসে যে অমুক মেম্বার হয়ে গেছে, মেম্বারের বোর মাথার কাপড় মাজাত বেঁধে জিলাপি ছিটাইতে বেশি দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, উনি তো লাফালেন না। উনি গভীর রজনীতে মালিকের দরবারে সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। কারণ তাদের দিলের ভিতরে ভয় ছিল। কার ভয়?
আরো জোরে বলে আল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার গভীর রজনীতে সেজদার মধ্যে পড়িয়া মালিকরা ডাক দেয়, ওটা বলতেছে না মালিক, আপনি তো আপনার ওমর রে অর্ধ পৃথিবীর সরকার প্রধান বানান নাই, আপনি তো আপনার ওমর রে অর্ধ পৃথিবীর জন্য প্রেসিডেন্ট বানান নাই, আপনি তো আপনার ওমর রে অর্ধ পৃথিবীর জন্য রাখাল বানাইছেন। রাখাল, সুবহানাল্লাহ জোরে বলে। রাখালের কাজ কি গো বন্ধু? গরু চড়ানা, বকরি চড়ানা। ওগো মালিক, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন ওমরকে হিসাবের কাঠ গড়ায় দাঁড় করায় দিবেন, সকলকে হিসাবের কাঠ গড়ায় দাঁড়ান লাগবে কি লাগবে না? ও মুসলমান মানুষ হিসাব দিবে একরকম, আর যারা জনপ্রতিনিধি ছিল এদের হিসাব হবে আলাদা রকম। হবে কি হবে না? সাধারণ একজন কমিশনার ওর একটা ওয়ার্ডের হিসাব দেওয়া লাগবে, একটা মেয়রের, একটা পৌর এলাকার হিসাব দেওয়া লাগবে, একটা উপজেলার একটা উপজেলা চেয়ারম্যানকে হিসাব দেওয়া লাগবে, একটা বা দুইটা থানার হিসাব দেওয়া লাগবে, একটা এমপির, একটা দেশের হিসাব দেওয়া লাগবে, একটা দেশ প্রধানের। কথা বলুন ঠিক কিনা? মেম্বারকে দাঁড় করানো হবে। আল্লাহ পাক ডাক দিয়ে ওটা বলবেন যে মেম্বার, তোর ক্ষমতা দেওয়ার মালিক তো আমি মাওলা ছিলাম, তোরে মেম্বার বানায় দিছি। জনগণের জন্য রাখালিয়াতের দায়িত্ব দেওয়া হয়েছিল, তোকে 10 জন একটা ওয়ার্ডের জন্য প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। রে মেম্বার, সরকারি ফান্ড থেকে যেই বাজেট তোর জন্য করা হয়েছে, একটা কালভার্ট নির্মাণের জন্য কত বস্তা সিমেন্ট লাগাইছোস আর কত বস্তা নিজের পকেটের মধ্যে ঢুকাইছোস, ওই যে কয়টা নিজের পকেটের মধ্যে ঢুকাইছোস, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সিমেন্টের বস্তা মেম্বারের গলার ভিতরে ঝুলাইয়া দেয়া হাসরের ময়দানে বেইজ্জত করে ঘুরাইবে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু, একটা চেয়ারম্যানের ক্ষেত্রেও তাই, এমপির ক্ষেত্রেও তাই, একটা দেশ প্রধানের ক্ষেত্রেও তাই। এমন লাঞ্ছনা গুঞ্জনা হাসরের ময়দানে হবে, জনগণের পয়সা মার দিলে এর ধরা খাওয়া লাগবে কি লাগবে না? কোন এই মুসলমান লাগবে কি লাগবে না? ওমর ডাক না উঠা বলেন, মালিক, অর্ধ পৃথিবীর জন্য প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন। যদি দেশের এক প্রান্তের সাধারণ একজন শ্রোতা, সাধারণ একজন জনতা, সাধারণ একজন আর যদি গোলাম, আল্লাহর আপনার গোলাম যদি সাধারণ একজন মানুষ আর যদি হাসরের ময়দানে যদি দাঁড়ায় যদি বলে, মালিক, ওই যে আপনার ওমর রে অর্ধ পৃথিবীর ক্ষমতা দেওয়া হয়েছিল, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছিলেন, অর্ধ পৃথিবীর জন্য রাখাল বানাইছিলেন, আপনার ওমর একদিনের মতো 10 বৎসরের মধ্যে আমি সুখে আছি না শান্তিতে আছি, আনন্দে আছি না কষ্টে আছি, একটা দিনের জন্য খোঁজ খবর নেই। ওগো মাওলা, তাই যদি হইয়া যায় আপনার ওমরের কবুল জান্নাত তো জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে, আপনার ওমর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জনগণ যদি আমার বিপক্ষে দাঁড়ায় যায়, আমি জনগণের খোঁজ খবর নেই নাই, তাহলে তো ওমরের কবুল জান্নাত জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে, আপনার ওমর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও মুসলমান বন্ধু, তাদের দিলের মধ্যে ভয় ছিল। কার ভয়? এবার ডাক দিয়ে ওঠা বলতেছেন, আল্লাহ, যেহেতু ক্ষমতার মসনদ দান করেছেন, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আপনি, ক্ষমতার তখ্তা দান করেছেন, প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন, সেহেতু জনগণের মনের অবস্থা আর দিলের অবস্থা যদি আমি জানতে চাই, তাহলে চেয়ারে বসে থাকা লাভ নাই, জনগণের মাঝে যাওয়া লাগবে। ভাই কথা বলুন ঠিক কিনা? ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন উনি দিলের মধ্যে তামান্না নিয়ে, আশা ভরা হৃদয় নিয়ে চিন্তা করলেন, আমি যতদিন বাঁচবো জনগণের মাঝখানে কাটা দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাতের অন্ধকারে উনি দারোয়ানের ডিউটি করেছেন। কথা বলুন ঠিক কিনা? বিভিন্ন প্রান্তে, বিভিন্ন এলাকায় উনি লাঠিয়াল বাহিনী, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে রাতের অন্ধকারে চলাফেরা করেছেন। তখনকার সময়কার প্রেসিডেন্ট। কথা বলুন ঠিক কিনা? যুগটা ছিল সোনালী যুগ, শান্তির সমাজ। কথা বলে আল্লাহু আকবার। শান্তি কোথায়? চলুন আরেকটু সামনে যাই। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, আমি ক্ষমতার চেয়ারে তো বসে জনগণের মনের অবস্থা, দিলের অবস্থা বুঝতে পারবো না। জনগণের মনের অবস্থা, দিলের অবস্থা বুঝতে গেলে আমার জনগণের মাঝে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমি যদি প্রেসিডেন্ট সেজে জনগণের মাঝখানে যাই, তাহলে তো সাধারণ জনতার স্বাভাবিক মনের অবস্থা পরিবর্তন হয়ে যাবে যে প্রেসিডেন্ট আসছে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমাদের তো অভ্যাস, পেছন থেকে গেলেই সামনে গেলে সালাম দেই। কথা বলেন আল্লাহু আকবার। আপনাদের এমপি মহোদয় উনি যদি চান বগুড়া ঝোপগাড়ির মানুষের মনের অবস্থা, দিলের অবস্থা দেখবে, তাহলে ওনাকে ঝোপগাড়িতে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন ঝোপগাড়ি যদি এমপি সাজা আসে,
তাহলে দেখবেন যে ওনার দলের যে সমস্ত লোকেরা আছে বলবে এই আগামীকালকে এমপি মহোদয় আমাকে মহল্লাতে আসবে, তোরা সকলেই বাড়ির থাকিস, বলবে কি বলবে না? এবার সাধারণ একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালাও বাড়িয়ে লিখ যায় বলবে এই নাসিমের আম্মা আমার ওই নতুন শার্টটা না বার করে দিত। তখন নাসিমের মা কবি কী ব্যাপার, একটা মাত্র এই শার্ট শ্বশুর বাড়ির যাওয়ার জন্য তুলে থোয়া হসে, বাক্কা ধরে তুমি নতুন শার্ট চাও কে? তখন এই উত্তর কবি আরে পাগলি তুই জানিস না আগামীকালকে আমাকে মহল্লাতে এমপি সাহেব আসবে। এখন আমার একটা দিলের তামান্না এমপি সাহেবের সাথে আনা দেখা সাক্ষাৎ কর্ম, কারণ জীবনে ডাইরেক্ট দেখা ভাগ্য হয়নি, খালি পোস্টার অতি দেখে বেড়াছি। কথা বলেন ঠিক কিনা? এখনকার এমপিগুলো তো খালি আল্লাহ দিলে পোস্টারের সার্কুলার দিলেই এমপি, জীবনে মহল্লা গ্রাম রাস্তাঘাট কিচ্ছু দেখা লাগে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওরও দিলে রিক্সাওয়ালার দিলেরও তো আমার নাচ গা যখন সুযোগ পাইছি তাহলে না মুসাফা মোলাকাত করে আসি। তা এখন যদি চিরা কাপড় চুপড় পরে থাকি তাহলে তো এমপি ফলো করবে না, আনা চকচকে হ্যাঁ থাকা দরকার। এবার ওই চকচকে হ্যাঁ দাঁড়ে আছে সব সারিবদ্ধ, হ্যাঁ আপনাদের এমপি মহোদয় ঢুকে গেছে মহল্লার মধ্যে। ঢুকার নজর করে দেখে সব নতুন লুঙ্গি শার্ট পরে দাঁড়িয়ে আছে, বুঝছেন? নতুন লুঙ্গি শার্ট, নতুন লুঙ্গি শার্ট, নতুন লুঙ্গি শার্ট, আর সর্বনাশ। এমনি এমপি 10 বছর ধরে হয়ে আছি রে, কোনো দিন এলাকার খবর লেইনি। আল্লাহ এ তুমি কি করো? করছে ভ্যান চালায় স্যার। কয় তুমি? করছে রিক্সা চালায়। কয় তুমি? করছে স্যার শীতের সময় নাহার পাম্পের গোড়া তোটি ডিম বেশি স্যার। হ্যাঁ সর্বনাশ। আর করিছে গিরা আল্লাহ আমি এই ঝোপগাড়ি এলাকার মানুষ তুই ইতিপূর্বে 10 বছর ধরে খোঁজ খবর লিয়ে পাইনি। আল্লাহ এগুলো তুমি এতই শান্তিতে রাখিছো আল্লাহ, রিক্সা চালায়, ভ্যান চালায়, ডিম বেচা খায়, নতুন লুঙ্গি শার্ট পরে আছে আল্লাহ, নতুন লুঙ্গি শার্ট পরে আছে, হাইরে কপাল পরা, ওর চিরা কাপড় পরে দিন যাচ্ছে না। এই খবর আর এমপি জানলো না। কথা বলেন ঠিক কিনা? কেন জানলো না? এমপি সাজা আসার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার এলাকার কথা বলছি, সাধারণ একটা চেয়ারম্যান যদি সাধারণ একটা জনতার বাড়িতে খাবার যায়, চেয়ারম্যান সেজে, জনগণের অবস্থা কি ঠিক থাকবে? কাউন্সিলে গেছে চেয়ারম্যানের কাছে কাজ করার জন্যে, এখন চেয়ারম্যান ফুস করে কয়ে ফেল দিছে ভাই আগামীকালকে তোমার বাড়িতে আমার দাওয়াত। চেয়ারম্যান দাওয়াত চাই ফেলে দিছে, আগামীকাল তোমার বাড়িতে আমার দাওয়াত। এখন চেয়ারম্যানের দাওয়াত না দেয় কোনো বুদ্ধি আছে? এখন গরিব করছে যে কি কোন চেয়ারম্যান সাহেব, গরিবের বাড়ি হাতির পাড়া, গরিবের কপাল তো ধন্য, ওই মুখ দেয়া করছে ঠিক আছে কিন্তু ওর কলজা ফাটে যাচ্ছে। কে রে চেয়ারম্যান যদি কাল আমার বাড়ির যায় খাবার দেবো কি দিয়ে রে? কথা কন ঠিক কিনা? এবার দুপুরে বাড়ির যায় বেরিয়ে লিক করছে এ সর্বনাশ হয়ে গেছে। করছে কে কাউন্সিলে গেছো কাজ হয়নি? করছে কাজ 16 আনা হসে, বিপদও হসে 18 আনা। বিপদ কথাখানি বাবা 18 আনা। কিসের বিপদ? করছে চেয়ারম্যান আসবি কাল আমার বাড়ি। করছে বেহুদ্দার লোক, বাড়ির অবস্থা দেখে চেয়ারম্যানের দাওয়াত দেওয়া লাগে না? তো করছে আরে পাগলি দাওয়াত কে আমি দিবার গেছি তাই দাওয়াত চেয়ারম্যান চাইলিছে রে, দাওয়াত চেয়ারম্যান চাইলিছে। এখন চেয়ারম্যানের মুখ তো না কোয়া যায় না, কি করি ক? ওই যে জামাইয়ের জন্য যে মুরগিটা থুসলি ওটা আর জামাই পর্যন্ত যাচ্ছে না, ওটা কাল মেরা দে আতপ চাল 4টা থুসু ওটাতে বিরিয়ানি কর, কারণ চেয়ারম্যানের তো আর যাতাই দিয়ে খাবার দেওয়া যাবে না। এবার চেয়ারম্যান দুপুরে যাচ্ছে ওর বাড়ি, বাস দেশি মোরগের রান আর আতপ চালের বিরিয়ানি, বুঝেই তো পারতেছে। এবার হালাল খানা লল্লির তালা খুলে দেয় এই পর্যন্ত ঠেকে দিছে, কারণ গরিবের খানা 100% হালাল খানা। কথা বলুন ঠিক কিনা? রিক্সার পেডেলও চাপ দিয়ে যে খানা উপার্জন করা হয় আর মধ্যে নির্ভেজাল 100% হালাল। কথা বলেন ঠিক কিনা? এবার চেয়ারম্যান লল্লির তালা খুলে দিয়ে খাওয়ার পর ঢেকুর ছেড়ে বলতেছে আল্লাহ আমি তো এলাকার মানুষ ইতিপূর্বে দেখিস না আল্লাহ, তুমি যে আমার এলাকার মানুষকে এতই শান্তিতে রাখিস আল্লাহ, গরিব আল্লাহ গরিব, ভ্যান চালা খায়, রিক্সা চালা খায়, তাও মুরগি আর বিরিয়ানি খাচ্ছে আল্লাহ, তাও মুরগি আর বিরিয়ানি খাচ্ছে। হাই রে পাগলা তুই বুঝতে পারলি না ওর পান্তা খায় দিন যাচ্ছে না। কথা কন ঠিক কিনা? কেন? চেয়ারম্যান সাজা যাওয়ার কারণে সাধারণ জনতার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন চিন্তা করছেন আমি যদি এমনি প্রেসিডেন্ট সাজা যাই তাহলে তো সাধারণ মানুষের অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে, আমি তো বুঝতে পারবো না, অতএব আমাকে ছদ্মবেশে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ, আসতে না জোরে সুবহানাল্লাহ। ছদ্মবেশে গেলে মানুষকে চেনা যায়। এবার উনি ছদ্মবেশ ধারণ করলেন, মুসাফিরি হালত সবচেয়ে নরমাল। একটা মুসাফিরের কি থাকে ভাই? একটা জুব্বা, একটা লুঙ্গি, পোটলা একটা সাথে থাকলে ভালো, না থাকলে নাই।
একা একা রাস্তা শুরু করছে, সাথে কোনো দেহরক্ষী নাই, কোনো র্যাব নাই, সীতা নাই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সঙ্গে কোনো দেহরক্ষী লাগে না। আর এখনকার সময় একটা মন্ত্রী যদি একটা রাস্তা দেয়া যায়, ওই রাস্তা 3 দিন আগে থেকে টের পায়। কথা বলেন, একটা মন্ত্রীও যদি রাস্তা দেয়া যায় কয়দিন আগে টের পায় বাবা? 3 দিন আগে জমিনটা মন্ত্রী যাবি, আগে গাড়ির বহর, পিছে গাড়ির বহর, আগে পিছে দেহরক্ষী, সেনাবাহিনী, র্যাব, সিতে, আগে যে গাড়ি যাচ্ছে সেটা আবার সাইরান বাজাচ্ছে, ও মারে সোড়া যারা আলো রে ধরল রে। কথা বলেন ঠিক কিনা? কেন? তখনকার গুলাও ছিল দেশের রক্ষক, এখনকার গুলাও দেশের রাখাল, দেশের রক্ষক। তাদের দিলের ভিতরে ভয় ছিল আমার মাওলার ভয়, তাদের সঙ্গে কোনো দেহরক্ষী লাগেনি। আর এখনকার রক্ষকেরা হলো দেশের জন্য ভক্ষক, এই জন্য একা চলতে পারে না, দেহরক্ষী লাগে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আমি কি উচিত কথা বলবো? বলেন। বলবো? বলেন। আপনারাও বলবেন? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। যারা সুদ খায় এরা কি বাবা? সুদেরু। যারা ঘুষ খায় ঘুষেরু। আপনার যে চাচা সুদ খায়, কাল সকালে ফজরের নামাজের পর সালাম দিবেন, আসসালামু আলাইকুম সুদখোর চাচা, কেঙ্কা আছেন বা? পারবেন কবা? এতে দেখছেন হবে সাহেব আমার করছে যে না, কেন কওয়া যাবে না? যে ঘুষ খায় কেবলই সারে ঘুষ দিয়ে বের হয়ে এলেন, আসার সময় সালাম দিবেন, সালাম আলাইকুম ঘুষখোর স্যার, থাকেন আসি। পারবেন কবা? এই যে চাচা করছে তাই কোয়া যায়। আখেরি জামানা বলিতে মানা, বলিতে গেলে ধৈরা মারে রে। কথা বলে এজরে বলে। তাই বলে কি মুসলমান চুপ থাকলে চলবে? না। মুসলমান চুপ থাকলে চলবে? মুসলমান যদি চুপ থাকে, ইমান চোরারা ইমান চুরি করে নিয়ে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? ইমান চোরারা ইমান চুরি করে নিয়ে চলে যাবে। মুসলমান এখন শেষ প্রান্তে, কিয়ামত সংগঠিত হতে বেশি দিন বাকি নাই। আমরা খুব জীর্ণশীর্ণ অবস্থার মধ্যে পৌঁছে গেছি। কথা বলুন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র কারণ হলো মুসলমান চুপ থাকার কারণে। জোরে বলেন ঠিক কিনা? চুপ থাকলে ইমান চোরা ইমান চুরি করে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে সামনের দিকে যাচ্ছি। খারাপ লাগতেছে বাবা? না। এক ফ্যামিলিতে স্বামীও চাকরি করে, বউ চাকরি করে, এরকম ফ্যামিলি আছে না নাই? স্বামীর বেতন 20, বউয়ের বেতন 25। ওই ফ্যামিলির তো মনে করেন যে আপনার কয়লার আগুন ধরা আছে, খালি পাকার বাতাস লাগলেই ধপ করে ওঠে। কথা কোন ঠিক কিনা? ভাত খাচ্ছে রাত্রে, স্ত্রী এখন স্বামী বলতেছে, এই কুদ্দুস মিয়া লাভ দিয়ে ওটা করছে, সর্বনাশ, তুই আমার নাম ধরে কোস? করছে নাম ধরে কব না, কামের তো মুরাদ নেই, তোমার থেকে তো আমি 5 বেশি আছি, করার কিচ্ছু নেই। কথা কোন ঠিক কিনা? বলতেছে, এই শোনো, কি বলবা বলো? আজকে আমাকে খুব টায়ার্ড লাগতেছে, খুব ভালো নাই, তো তুমি আজকে আমার মশারিটা টাঙাও। এখন স্বামী বলতেছে, সর্বনাশ, ওটা আমি করবো কারে, ওটা চুরি কাজ, মশারি কে টাঙাবে বা? বউ টাঙাবি না? কিন্তু অর্ডার করতেছে স্বামী যে আজকে মশারিটা তুমি টাঙাও। এখন স্বামী চিন্তা ভাবনা করতেছে, সর্বনাশ, আজকে যদি আমি আর কথা মতো মশারি টাঙাই তাহলে তার পাওয়ার বেড়ে দেবে। কালকে ওই কবি যে বাথরুমে আমি আগে গেলাম, তুই পরে বদনা লিয়া, বিপদ তো। কথা বলেন ঠিক কিনা? কারণ ওদেরকে পাওয়ার দেওয়া যাবে? আল্লাহ রসুল বলেছেন, নাকাসাতুল আকল, ওরা জ্ঞানের অর্ধেক, ওরা জ্ঞানের অর্ধেক, শক্তির অর্ধেক, ক্ষমতার অর্ধেক, সব জায়গাতে অর্ধেক। কথা কোন ঠিক কিনা? এখন আমরা করবার চাচ্ছি সমান, এই জাতির অন্ধকার সামনে বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আসুন, বড় আফসোস আর পরিতৃপ্তর বিষয়, এবার স্বামী চিন্তা ভাবনা করলো, সর্বনাশ, এক যদি আমি পাওয়ার দেই তাহলে তো বিপদ আছে। জ্ঞানের কি বাবা? অর্ধেক। কচেই পাগলি শোন, মশারি আজকে তুইও টাঙ্গাবো না, মশারি আমিও টাঙ্গাবো না। কয় তাহলে কি মশার কামড় খাবো? করছে না, তাও খাওয়া লাগবে না। তাহলে কি করব? করছে আজকে শোয়ার পর আমরা দুইজন লটারি করব, যাই আগে কথা কবে উই আজ মশারি টাঙাবে। এবার বউ করছে, ঠিক আছে, কথা তাহলে ওটাই থাকলো, শুয়ে যাই আগে কথা কবে তাই মশারি টাঙাবে। এবার মানে নিয়ে দুইজন শোষে। বইয়ের তো স্বভাব ছিল শোয়ার পরে খালি বুদুর 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 করা। এখন যেই মেনু সবসময় কথাবার্তা কয়, উনি যদি কথা কবার না পারে ওর কিন্তু বিপদ আছে। কথা কোন ঠিক কিনে? চুপচাপ পেট ফুলে বাস্ট হওয়ার উপক্রম। স্বামী এখন চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ, 2-1টা করে মশা কামড়াচ্ছে, বুঝছেন, মশা মারে। আর কয়, আল্লাহ, তো মশা 2-4টা খাক, সমস্যা নাই, আল্লাহ দিলে আজকে রেডিওটা আমার বন্ধ আছে,
রেডিওটা বন্ধ আছে, কারণ কানের মধ্যে সবসময় বুদুর বুদুর করলে তো ঘুম হয় না, বাজান হয়। আল্লাহু আকবার। এবার দুইজনে দুই দিকে ঘুম, কেউ আসিচ্ছে, কারু চোখত ঘুম নেয়। ওই বাড়ি চোর বেটা ঘুরতেছে দীর্ঘ 3 মাস ধরে। আচ্ছা কোন তো চোরের 3 মাস ঘোরা লাগে? কৃষক ঘুরতেছে, ওই যে শোয়ার পরে কথাবার্তা হয়, চুরি করবার পারে না, কথা কোন ঠিক কিনা? যেই ঘরে কথা হয়, জাগনা ঘরে যেমন চুরি হয় না, যেই কলবের ভিতরে আমার মাওলার জিকির হয়, ওই কলবে ও মিস্টার ইবলিস ঢুকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? চোর বেটা ঘুরতেছে কয় মাস? 3টা মাস হয়ে গেল। এবার আল্লাহর কাছে চোর দোয়া করতেছে, আল্লাহ 3 মাস হয়ে গেল, ওই বাড়িটার মধ্যে চুরি করবার যাই, কিন্তু চুরি করবার পারি না। একটা বার যদি চুরি করে আর কোনো দিন চুরি করবো না, সারা জীবন বসা খাবো, সোলফল কেউ নাই। মাস গেলে 2 জনের 45,000 টাকা বেতন। আল্লাহ তাআলা তুমি সুযোগ করে দাও। বলেন তো চোর আল্লাহর কাছে দোয়া করে কি করে না? চোর আল্লাহর কাছে দোয়া করে না। আল্লাহ চুরি করবার যাচ্ছি, এই ঠান্ডা রাত ধরা যান করি না, একবারই দিলে 5 বাড়ির কাম, কতক্ষণ ঠিক কিনা? এবার মালিকও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই যে জিনিসখানা রাখলাম, হেফাজত তুমি করো, হেফাজত করার মালিক তুমি। মালিক দোয়া করে আল্লাহ চুরি যান হয় না, চোর দোয়া করে আল্লাহ চুরি করবার যাচ্ছি, ধরা যান পড়ি না। পুলিশ এই দিকে দোয়া করে বাড়াচ্ছে, আল্লাহ আসামি যান ফসকা যায় না, তাহলে কিন্তু চাকরি থাকবে না। এই 3 জনে দোয়া করে, 3 জনার দোয়া একসাথে যিনি শোনেন তার নাম কি? মুসলমান বন্ধু, চোর বেটে এবার দোয়া করার পরে ওই বাড়িতে সঙ্গে আরো 2 জন সঙ্গী নিয়ে আসছে। আসার পরে জানলার ভিতরে আগে কান লাগায় দিছে, জানলার ভিতরে কান লাগায় দেয়, দেখে সর্বনাশ, আজকে রেডিও বন্ধ আছে। আল্লাহর কাছে হাত উঠা বলতেছে, আল্লাহ কে বলিছে গরিবের আল্লাহ নাই? আজকে তুমি গরিবের দিকে মুখ তুলা চাচ্ছ, আল্লাহ আজকে রেডিওটা বন্ধ, কামার 16 আনা হবে। এবার নিচে দেয় শিন কাটছে, কাটার পরে 1 চোরে ঢুকা দিছে, এই যা ঘরের মধ্যে যা, ঢোকার পরে নজর করে দেখবি ঘরের অবস্থাটা কি, অবস্থান জানানোর পরে সেই প্রসেসে চুরি করা হবে। এবার চোর বেটা ঘরের মধ্যে ঢুকিয়া নজর করে দেখে 2 জনের মুখের উপরে হাত বোলায়, স্বামীর মুখের উপরে হাত বোলায়, স্ত্রীর মুখের উপরে হাত বোলায়। স্বামীও দেখে, স্ত্রীও দেখে, কথা বলে না, কিসের ভয়ে? আরো জোরে কম, মশারি টাঙানোর ভয়ে। ও মুসলমান, চোর ঢুকতেছে, সচক্ষে দেখে, স্বামীও দেখে, বউ দেখে, কথা বলে না, মশারি টাঙানোর ভয়ে। এবার 1 চোর বাহির হয়ে যায়, বলতেছে, বন্ধু রে আজকে মনে হয় 2 জনই মরিছে, আল্লাহ মহা সুযোগ করে দিছে, আয় আর বাহিরে পাহারা দেওয়া লাগবে না, ঘরের মধ্যে ঢুকে যা। এবার ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার পরে 3 চোর সবান্ধবে চুরি করতেছে, আলমারি খুলতেছে, ওরি আলমারি ওরি ঘর, ওর ঘরের থেকে বস্তা নিয়ে আলমারির থেকে যা কিছু আছে সবগুলা বস্তা বন্দি করতেছে। স্বামীও দেখে, স্ত্রীও দেখে, কথা বলে না, কিসের ভয়ে? আরো জোরে কম। ও মুসলমান বন্ধু, সবকিছু যখন নেওয়া শেষ হয়ে গেছে, লং টাইম চুরি করে বড় আফসোসের সঙ্গে বলতে হয়। এবার 1 চোর ডাক দিয়ে ওটা বলতেছে, বন্ধু রে সারা রাত চুরি করলাম, ক্ষুদে লেগে গেছে, দেখ তো মিক্সেপ খোলা খাওয়ার মতো কিছু আছে নাকি? এবার মিক্সেপ খোলা দেখা হয়, ভাত তরকারি ধরায় আছে। 1 চোর বলতেছে আর 1 চোরে, রে ভাই বন্ধু শোন, এরা ভাত তরকারি সব চেয়ে ঘুমাছে, মনে হয় কাজা লেগে ঘুমাছে, লে ভাত তরকারি নে, সারা রাত লং টাইম চুরি করে খিদা লাগছে, ওরি মিক্সে বড়ি ভাত, ওরি বাড়িত বসে থেকে খায়। স্বামীও দেখে, স্ত্রীও দেখে, কথা বলে না, কিসের ভয়ে? ও বন্ধু রে, কথাটা খেয়াল করে শোনে। এবার সারা রাত চুরি করার পরে 1 চোর ডাক দিয়ে ওঠা বলতেছে, সব তো নেওয়া হয়ে গেল, তাহলে পাল্লা কয়টা থুয়ে যা লাভ কি? চেকা কর, বস্তার মধ্যে তোল। এবার যখন পাতিলগুলা চেকা করবার লাগছে, মহিলাদের কিন্তু পাতিলের সাথে আলাদা একটা মহব্বত আছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এবার যখন পাতিলগুলা চেকা করবার লাগছে, তখন ডাক দিয়ে ওঠা বলতেছে, ওরে কুদ্দুস মেয়ে ওঠো রে, আমার পাল্লাগুলাও নিল রে। ও মুসলমান, এমন তো অবস্থায় ডাক মারছে, কুদ্দুস মিয়া বলতেছে, পাগলি রে তাকায় দেখ, শোন কি শোনা যায়। এবার মসজিদের ভিতরে আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। পাগলি আর জায়গা লাভ নাই, ফজর হয়ে গেছে, আর চোরক কুটি যায় ধরবো,
ও মুসলমান, বড় আফসোসার পরিতৃপ্তর বিষয়, যেই দেশের ভিতরে 95% মুসলমান, এই মুসলমানের বাংলাদেশে, মুসলমানের জন্মভূমি, মুসলমানের বাংলাদেশের ভূখণ্ডে ইহুদি নাসারার চক্রান্ত, মুসলমানের নাকের ডগার উপরে উঠা, মুসলমানের নাকের রশিক রুগায়া মুসলমানকে ঘুরায়, মুসলমান কিচ্ছু বলে না, খালি 14 শিকত যাওয়ার ভয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরো জোরে বলেন ঠিক কিনা? ইহুদি নাসারার চক্রান্ত, কেজি কিন্ডারগার্টেন স্কুল মুসলমানের জমিনে ও মুসলমান সূক্ষ্মভাবে পায়তারা চালায়, সূক্ষ্মভাবে আল্লাহর কোরআন থেকে মুসলমানকে মাহরুম করতেছে, কিন্তু মুসলমান বুঝতে পারে না। এই যে কিন্ডারগার্টেন স্কুল, ইহুদি নাসারার চক্রান্ত, বুঝতে পারছেন নাকি? সকালবেলায় কিন্ডারগার্টেন স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মায়েরা যেহেতু চলে যায় সকাল 7টার সময়, যেন নুরানি মুক্তবের ভিতরে বাচ্চাদেরকে দিয়ে কোরআন শিক্ষা করতে না পারে, এই জন্য সকাল সকাল করা হয়েছে, টাইম মেনটেন করার জন্য। ঘুমের বাচ্চা ব্রাশ করতে করতে স্কুল পর্যন্ত নিয়ে যায়, মা নিয়ে যায় ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চাকে স্কুলের মধ্যে ঢুকায় দিয়ে গুডগুডি মেডা বসে থাকে, বাহিরে অন্য পুরুষদের সঙ্গে ফোন আলাপ করে। ইহুদি নাসারার চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের কানুন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছে, মুসলমানের নারীরা তোমরা 4 দেওয়ালের ভিতরে থাকবা, তোমাদেরকে 4 দেওয়ালের মধ্যে থাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলাম। এবার এই ইহুদি নাসারার চক্রান্ত হলো 4 দেওয়াল থেকে মা বোনদেরকে বেপরদায় বেহায়াভাবে কিভাবে টানাবার করা যায়, কেজি কিন্ডারগার্টেন স্কুলের ইন্তজাম করেছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেন কোরআন থেকে বাচ্চারা দূরে সরে যায়। আল্লাহু আকবার। এই কোরআন থেকে ইহুদি নাসারার চক্রান্ত হলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যেন মাহরুম করা যায়। কোরআন বাচ্চাদের সিনার মধ্যে থাকলে উপকার কি হবে? এই কোরআন বিরোধী কোনো শাসন, কোরআন বিরোধী কোনো আইন এই বাংলার জমিনে, বাংলার পার্লামেন্টে কোনো সরকার করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কোরআন যদি দিলের ভিতরে থাকে, আপনাকে এই এলাকার মধ্যে মূলা আছে না নাই বাবা? মূলা, আমি আপনাদের সকলকে এই কথা বলছি না, সব বাচ্চা কোরআন শিক্ষা দেওয়া লাগবে। আপনারা জজ বানান, ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, মুক্তার বানান, মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু সর্বপ্রথম আপনার বাচ্চা আপনি কোরআন নামে দৌলতটা তার সিনার মধ্যে দেন। কথা বলুন ঠিক কিনা? কোরআন আগে, তারপরে আপনি যা কিছু বানান। কি ফায়দা আপনার হবে? সকালবেলা আপনি মূলা খাচ্ছেন, কখন খাচ্ছেন বাবা? সকালে। খাওয়ার পর এখানে জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ইমিনদা যাচ্ছেন, হজরতজির তো মেহমানদারি করে খুব অভ্যাস, ডাক দেয় উঠতে বলতেছে, আসেন তো আমার মাদ্রাসা তারা মেহমানদারি করে যান, আমার দস্তরখানা ছড়ি খান। এবার এখানে মোটামুটিভাবে বিরিয়ানি, কোরমা যা কিছু উনি আয়োজন করছেন, আল্লাহ দিলে হাবেব সাহেবের মাদ্রাসাতে আপনারা সব খাচ্ছেন দুপুরবেলা। খাওয়ার পর বিকেলে জামিল মাদ্রাসার মেহমান খানাত আবার 4টা খাচ্ছেন। খায় মাগরিবের নামাজের পরে একটা ঢেকুস উঠছে। আচ্ছা কোন তো কিসের গন্ধ বাবা? হ্যাঁ, এত কিছু খাওয়ার পরে ঢেকুর উঠলো কিসের? মূলে। এই কোরআন সেই জিনিস। কোরআন যদি আপনি সকালে সিনার মধ্যে দেন, বাচ্চার প্রাথমিক জীবনে যদি এই সিনার ভিতরে 30 পারা কোরআন দিয়ে আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ম্যাজিস্ট্রেট বানান, উকিল বানান, মুক্তার বানান, যা কিছু বানান না কেন, যখন ঢেকুর উঠবে তখন আল্লাহর কোরআনের ঢেকুর উঠবে। কথা বলুন ঠিক কিনা? কারণ এই যে সরকারের নির্বাচনে ইস্তেহার হয় কি হয় না? আল্লাহু আকবার। খেলাফত আন্দোলনে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি যখন নির্বাচনে ইস্তেহার দিয়েছিলেন, বিভিন্ন সরকার কেউ তেলের দাম কমাবে, কেউ রসুনের দাম কমাবে, কেউ আদার দাম কমাবে, কেউ লবণের দাম কমাবে, বিভিন্ন কিছু নিয়ে প্রতিশ্রুতি। এবার যখন হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলা হলো, আপনি যদি দেশের সরকার হন, আপনি যদি সরকার প্রধান হন, তাহলে আপনি কি করবেন? এবার হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি টনটনা হয়ে দাঁড়া বলছিলেন, আল্লাহ পাক যদি বাংলাদেশের শাসন ক্ষমতা আমি হাফিজজির হাতের ভিতরে দেয়, আমি কথা দিচ্ছি সর্বপ্রথম কাজ আমার যেটা হবে, বাংলার 68,000 গ্রামে 68,000 নুরানি মক্তব কায়েম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। হাফেজ হুজুর আর নাই, হাফেজ হুজুর ক্ষমতায় যেতেও পারেনি, কিন্তু হুজুরের ওই সিনার দোয়া, কলবি দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। কথা বলুন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? গ্রাম বাংলায় আল্লাহ রাব্বুল আলামিন ৬৮,০০০ নুরানি মক্তবকে কবুল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে দূরে সরে দেওয়া, এটা হলো ইহুদি নাসারার চক্রান্ত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত আহবাব, আসুন এই যে আশা ব্রা এনজিও আপনাদের ঠ্যাঙ্গা মারা, হায় সর্বনাশ, দেশ ছায়া গেছে। একটা পুরুষ মানুষকে লোন দেয় না। আমি কামাই করি, আমার আল্লাহ দিলে আজ গেলে 10,000, কে লোন আমাকে দিতে আপত্তি কি? কিন্তু আমাকে লোন দিবা না, বলতেছে ভাবিক নিয়ে আসেন, আনলে 50,000। কথা বলেন ঠিক কিনা? বউক নিয়ে যাওয়া লাগবি, আপনি বইক নিয়ে যান, আপনার জন্য 50 হোক 5 লাখ দিবি, কোনো আপত্তি নাই। এটা হলো ইহুদি নাসারার চক্রান্ত, যে নারীকে 4 দেওয়ালের ভিতর থেকে টেনে হিসড়ে রাস্তায় নামানোর জন্য একটা পাঁইতারা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান সব দেখে, সব শোনে, কিন্তু সহ্য করে আছে, দেখতেছে, না দেখার ভান করছে, শুধু 14 শিকত যাওয়ার ভয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আগের সময় বেশি মানুষ ছিল না। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, উনি মাত্র কয়েকজন সাথী সহ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজা গৌর গোবিন্দর প্রাসাদকে মাটির সাথে নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই মুসলমান আবার যদি তাকবীরের ধ্বনি লাগায় দেয়, এই দেশ থেকে নাস্তিক মোরতাদের দলেরা লেজ গুটায় পালাইতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আগের সময় মুসলমানের হুঙ্কার শুনলে ইহুদি নাসারারা কাপড় নষ্ট করেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখন ইহুদি নাসারা মুসলমানকে এরকম করে গ্রাস করলো কেন? এই মুসলমানেরা আপোষ করলো কোথায়? আল্লাহু আকবার। কথায় কথা মনে আসে, কুকুর আর শ্রীগালের সম্পর্ক দেখছেন আপনারা? কেমন সম্পর্ক? একজনে একজনে পালি ধাওয়া মারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আর ইহুদির সম্পর্ক এরকম ছিল। শ্রীগাল কুকুর কোনো সময় শ্রীগালে কিন্তু দেখতে পারে না। মুরগি খাওয়ার সময় হয়ে গেছে, মোরগ গাছের আগা দুটো কুকুর কুকুরের ডাক লাগাই দিছে, হালকা মুখ আন্দারি আছে। শিয়াল এসে বলতেছে মজ্জেম সাহেব আজান হয়ে গেছে। করছে হয় আজান হয়ে গেছে। করছে তাহলে নামেন, জামাতের সাথে নামাজ পড়ি, কারণ ওই তো আর উপরে উঠতে পারবি না, বোঝেন না শিয়ালের বুদ্ধি। করছে নামেন, নামাজ পড়ি। এখন মোরগ করছে থামো তো বাবু, আজান হয়ে গেল, আমার ইমাম সাহেব এখনো আসেনি, আমার ইমাম সাহেব এখনো আসেনি। করছে ইমাম সাহেব আবার কুটি করছে, ওই যে ওই মুরাতিয়ানা ঘুম পাড়তিছে। এবার মুখ বেড়া দিয়া দেখে সর্বনাশ, কুকুর ঘুম পাড়তিছে। শিয়াল দৌড়, উপর থেকে মোরগ করছে কি ব্যাপার ভাই, দৌড়ান কে? করছে থামো তো বাবু, উজু নষ্ট হয়ে গেছে। এইরকম সম্পর্ক ছিল। কিন্তু বর্তমান সময় আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই কুকুর আর শ্রীগাল এখন একসঙ্গে এক গরু খাচ্ছে। একটা মাত্র কারণ, আমার মাথা খারাপ হয়ে গেল। আর আপোষ করলো কদিন, এরা দুইজন আপোষ করছে, বুঝছে? কুকুর যায়, শ্রীগাল যায় কুকুরের কাছে বসে করছে, ভাই থাম, তুই খেপিস না, খেপে লাভ কি? তুই আমার দিকে তাকে দেখ, তোর যেনকা সুসকালার মুখ, আমারও একই সুসকালার মুখ। তোর যেই জায়গাত নাক, আমারও সেই জায়গাত নাক। তোর যে জায়গার চোখ, আমার সেই জায়গার চোখ। তোর কানের যেই ধরন, আমারও কানের এক ধরন। তোরও 4 পাও, আমারও 4 পাও। তোর যেটি ল্যাস, আমারও সেটি ল্যাস। সব দিকে সমান। তুই খালি দিনের বেলা নাই দিক ওদিক ঘুরবে পারিস, আর আমি পারি না, এক নেই তফাৎ। তো এর জন্য আমাকে দ্বন্দ্ব করে লাভ কি? আয় দুই ভাই মিলে একসাথে এক গরু ভাগ করে খাই। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি নাসারা দেখলো মুসলমানের দুর্বলতা, এবার মুসলমানক ডাক দিয়ে উঠে বলতেছে, ভাই তুই কিসের বড়াই করিস, তুই কিসের মুসলমান? এইদিকে আর দুই ভাই আনা আপোষ করি। তাকে দেখ, তোর মাথার টুপি নেই, আমি হিন্দু, আমার মাথার টুপি নেই, তোর মাথা তো টুপি নেই। আমি খাটো জামা পরি, তুইও খাটো জামা পরিস। আমি টাকনুর নিচে জামা পরে রাস্তা ঝাড় দিই, তুইও টাকনুর পিছে জামা পরে রাস্তা ঝাড় দিস। আমার বউ যেমনি ব্যাপারদাভাবে বগুড়া নিউ মার্কেটে ঘোরে, তোর বউ মুসলমান ব্যাপারদাভাবে নিউ মার্কেটে ঘুরতেছে। আমি যে কিন্টার গার্ডেন কেজি স্কুলত পড়ায়, ভাই তুই মুসলমান, তুইও সেই কিন্টার গার্ডেন কেজি স্কুলত দুইটি পড়াস। ও ভাই আমি যেই ব্যাংকের যা লোন লই, তুই মুসলমান একই ব্যাংকত লোন লিস। সব দিক থেকে সমান। আমার মুখত দাড়ি নেই, তোর মুখত তো দাড়ি নেই, মাঝখান থেকে ঝগড়া রাখা লাভ কি ভাই? আই দুইজন আপোষ করে একসাথে জাহান্নামের যাত্রী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমানের মুসলমানিত্ব না থাকার জন্য ইহুদি নাসারার চক্রান্ত আমাদেরকে গ্রাস করতেছে। মুসলমান সব দেখে, সব জানে। এই যে 30 তারিখের ঘটনা কে না দেখিছে বাবা? সকলই দেখে, খালি দেখা ছাড়া আর করার কিছু নেই। ওই স্বামী আর স্ত্রীর মতন মশারি টাঙ্গানার ভয়ে কেউ কিছু কয়নি। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান
এইভাবে যদি আপনি চুপ থাকতেই থাকেন, ইহুদি নাসারা এক সময় আমাদেরকে গ্রাস করে এই জাতির কলঙ্কিত অন্ধকার সামনে বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেশের সব দল একরকম ছিল, একটি মাত্র দল বাংলাদেশের ভিতরে ছিল, দাওয়াতে তাবলীগ। কথা বলেন ঠিক কিনা? একটি মাত্র দল দাওয়াতে তাবলীগ, সব দলের সমন্বয়, একটাই প্ল্যাটফর্ম, যার মধ্যে কোনো ভেজাল ছিল না। না। কিন্তু বর্তমান সময় এর ভিতরে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? ওরা সক্ষম হচ্ছে আস্তে আস্তে মুসলমানদেরকে গ্রাস করে নিচ্ছে, শুধু মুসলমান চুপ থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এসব অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, মনে আছে না ভুলে গেছেন? এবার মুসাফিরে হালতে পাহাড়ের পদদেশ দিয়ে উত্তপ্ত রোদের খরতাপের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেছেন। ও মুসলমান বন্ধু, এবার উত্তপ্ত রোদের খরতাপের ভিতরে পিপাসায় তিক্ত হয়ে গেল, প্রাণের ছাতি ফেটে যায় যায় ভাব, আর পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারে না। ও মুসলমান বন্ধু রে, এবার ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, কোনো জায়গার ভিতরে কোনো মানুষ দেখা যায় না, জনশূন্য এলাকা। কোনো জায়গার ভিতরে কোনো মানুষ নেই, জনশূন্য এলাকা, কোনো জনগণ পাওয়া যায় না। মানুষ যখন নাই, পানির কোনো প্রশ্নই আসে না। এবার ওমর কি পানিবিহীন মারা যাবে, এই চিন্তায় কিং কর্তব্য বিমর হয়ে পড়ল। এবার আস্তে করে কোনো জায়গার ভিতরে কার কাছে নালিশ জানাবে, কার কাছে বিচার দিবে, কোন জায়গায় যাবে, সব কষ্ট মানে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সিজদা লাগায়া দিছে। ডাক দিয়ে ওটা বলতেছেন, ভাই আপনার ওমর জনগণের মনের অবস্থা দেখার জন্য যাচ্ছে, দিলের অবস্থা দেখার জন্য যায়। এই মুহূর্তে ওমর পিপাসায় তিক্ত হয়ে গেছে, ওমর পানের ছাতি পেটে কোণে মারা যাবে। কিন্তু আপনি তো আলিমুল গায়ব সামিউল বাসীর বিজাতি সুদুরগা মাওলা, আপনি সব জানেন, সব বোঝেন। ওমর যদি এই মুহূর্তে মারা যায়, আপনার কাছে আরজি হলো কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনার ওমর রে আপনি আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন না। ও মুসলমান বন্ধু, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ওঠা বলতেছেন, ওমর চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। মুমিন বান্দার যেখানে শেষ, সেখানে আমি কুদরতি মাওলার শুরু। সুবহানাল্লাহ বলেন। কাফির বেদুইনের যেখানে শেষ, সে জায়গায় মিস্টার ইবলিসের শুরু। ও মুসলমান বন্ধু, এবার ওমর ফারুককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ওঠা বললেন, ওমর সিজদা উঠাও, আমি মাওলা তোমার জন্য পানির ফয়সালা করে দিয়েছি। এবার ওমর পাহাড়ের টিলার দিকে নজর করে দেখে বেশ কয়েকটি বকরি দেখা যায়। বকরি যখন আসে, বকরিওয়ালাও তখন আসে। বকরিওয়ালা যখন আসে রে, অবশ্যই সেই জায়গায় গেলে আমার পানি মিলে যাবে। আশা ভরা হৃদয় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বড় দুর্বল অবস্থা যাওয়ার পরে নজর করে দেখে, হ্যাঁ বেশ কয়েকটা বকরি, বকরিগুলির মাঝখানে আল্লাহর একজন গোলাম রাখাল বসা আছে। ওমর ফারুক মুখ ঘুরায়া নরম কণ্ঠে সুন্দর করে সালাম লাগায় দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কে সালাম দিলেন বাবা? খালি ওমর কইেন না, রানিং ক্ষমতা তার নিচে প্রেসিডেন্ট ওমর। সুবহানাল্লাহ জোরে বলে। কাকে সালাম দিলে? সাধারণ একজন রাখাল প্রজাকে। আল্লাহু আকবার। আর আমাকে এটা তো দূরের কথা, প্রেসিডেন্টের কথা বাদই দিলেন। সামান্য যদি টাকা পয়সা বেশি হয়ে যায়, মুখের থেকে সালাম কালাম উঠা যায়। কথা কোন ঠিক কিনা? সালাম আমি দেবো কারে? আমার জাকাতের পয়সা খেয়ে যারা মানুষ হচ্ছে, ওরা আমাকে সালাম দিবে, খালি আমি হা কথা করলে আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আর ক্ষমতাধর ব্যক্তির কথা কি বলবো বাবা। আমার ভাগনা হলো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। একদিন ডাকা বলতেছে, মামা আপনি যেটি সেটি যে আমাকে বদনাম করেন, কে করলো আমরা সালাম দিই না? আমরাও সালাম দিই, কিন্তু আমাকে সালামের পর্ব আছে ইলেকশনের আগে আর পরে। আগে একজনের দেখা হলে আল্লাহ দিলে 4 বার করে দিছি, কোনো আপত্তি করিনি। এখন আল্লাহ সম্মান দিছে, আল্লাহ দিলে নেওয়ার পালা। মন চাইলে নিমু, না চাইলে মোটর সাইকেলের উপর থেকে হাত মেরে চলে যাবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখনকার সময় রাজা সাধারণ প্রজাকে সালাম দিচ্ছে। রসুলের শিক্ষা, সালাম যেখানে শান্তি সেখানে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবী বলেন, কি রাজা কি প্রজা, কি ছোট কি বড়, কি তুমি টাকাওয়ালা কি রিক্সাওয়ালা,
কি তুমি মালিক কি তোমার চাকর? যেই সমাজের ভিতরে সালামের আদান প্রদান হয় ওই সমাজের ভিতরে আল্লাহ পাকের রহমত আর বরকত বৃষ্টির ন্যায় বর্ষিত হতে থাকে। যেই ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, বাবা সন্তানকে সালাম দেয়, সন্তান বাবাকে সালাম দেয়, ওই ফ্যামিলির ভিতরে রহমত আর বরকতের ফেরেশতা ঢোকার জন্য ভিড়াভিড়ি শুরু করে দেয়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, শুধু কি তাই? আল্লাহর নবী বলেন সালাম হলো আল্লাহ পাকের নাম। এই নাম যারা উঁচু করবে, এই নাম যারা প্রচার প্রসার করবে, সালাম যারা আদান প্রদান করবে, যেই সকল মানুষ আগে আগে সালাম দেবে আল্লাহ পাক বলেন এরা রিয়া মুক্ত, এরা অহংকার মুক্ত। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন এদের প্রতি খুশি হইয়া এদেরকে আগে আগে জান্নাতি ঘোষণা করে দিবে। ও মুসলমান, এখানে এখান্ত নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আগে আগে সালাম দেয় এরা রিয়া মুক্ত, অহংকার মুক্ত, এরা আমার খাস বান্দা। এদের জন্য আমি মাওলা আমার কুদরতি হস্তে জান্নাতের ভিতরে স্পেশাল একটা পুরস্কারের বাজেটও করে রেখেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আগে সালাম দেওয়া যাবে তো বাজান? সবাই আগে আগে সালাম দিব তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। যারা আগে সালাম দিবে এরা রিয়া মুক্ত, অহংকার মুক্ত। আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় এদেরকে আগে আগে জান্নাতি ঘোষণা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রসুলের জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি কি জীবন গড়েছিলেন? আলীর জীবদ্দশায় আলীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারেনি। আল্লাহু আকবার বলেন, আলীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারেনি। আল্লাহ রসুল হুজরাখানার ভিতরে বলতেছেন সাহাবীরা রে নজর করে দেখো আমার আলী কিন্তু আগে সালাম দেওয়াই যায় না। সাহাবীরা বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা খেয়াল করে দেখছি, এতই চেষ্টা করছি কিন্তু আপনার আলীকে আমরা আগে সালাম দিতে পারিনি। আমার ভাই, কিন্তু মজার বিষয় হলো ওই আলী একদিন আবু বকরে সালাম দেয়নি। কাকে সালাম দেয়নি বাবা? আবু বকরে। আলী যাচ্ছেন, আবু বকর আসতেছেন। আবু বকর একটু ঢিলা ঢালা ভাবেই আসতেছে, কারণ আলীর সামনে তো সালাম রেডি করে লাভ নেই, কারণ আলী আগেই মেরে দিবে। কিন্তু আজকের দিনটা একটু ব্যতিক্রম। আলী চুপচাপ দাঁড়িয়ে গেলেন, আবু বকর আলী সামনাসামনি চুপচাপ। আবু বকরও সালাম দেয় না, আলীও দেয় না। আবু বকর অবাক হচ্ছেন আজকে আলী এরকম ঘটনা ঘটাচ্ছে কেন? আলী তো সকলকে আগে আগে সালাম দেয়। তো যাক, না দিছে না দিক, সালাম তো এক মুসলমানের থেকে আর এক মুসলমান হক রাখে, আমারটা আমি দিই না কে। এবার আবু বকর আলী সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলী এবার বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটাই আলীর জীবনের কোলা সালামের জবাব দেওয়া। জবাব দিয়ে আলী হেসে দিলেন, একটু মুস্কি তাবাসসুম হাসলেন। আবু বকরের এ পর্যন্ত কোনো আপত্তি ছিল না। যখন আলী হাসলো তখন চিন্তা করলো সর্বনাশ, আলী এত বড় মারাত্মক ভুল কেন করলো? আলী হাসলো কে? সালাম দিসনি ভালো কথা, আমি তোকে দিয়েছি সালাম লিয়া দুইজন দুই দিকে চলে যাবো, এটা হাসার কি আছে? না, এত বেয়াদবি করলো। আলীর উচিত বিচার হওয়া দরকার। এবার রসুলের হুজরাখানার ভিতরে সুপারিশ যেটি বিচার হবে সেটি। কথা বলেন ঠিক কিনা? রসুলের হুজরাখানার ভিতরে আবু বকর দাঁড়ায় বলতেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রসুল বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি ব্যাপার আবু বকর, আপনার মন খারাপ? আল্লাহ রসুল সাহাবীদের মনের অবস্থা এমনি বুঝতেন, মা যেমন বাচ্চাদের দিলের অবস্থা বুঝতেন। সুবহানাল্লাহ। আপনার মন খারাপ, কি ব্যাপার? আবু বকর বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনারই হুজরাখানার ভিতরে আপনার মুখে বলতে শুনেছি আপনার আলীক নাকি আগে সালাম দেওয়াই যায় না। বলে হ্যাঁ, তোমরাও তো বলছিলে বালা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমরাও তো তাই দেখেছি, তোমরাই সাক্ষী প্রদান করেছিলে, তোমরাই তো ভোট দিয়েছিলে আলীর দিকে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই আলী আজকে আমি আবু বকরের সালাম দেই নাই।
রসুলের মুখটা মলিন হয়ে গেছে। দরদের নবী আমার চোখের পানি ফেলে ডাক দে ওটা বলে, কি বলো আমার আলী এত বড় বেয়াদবি করলো? বলে হ্যাঁ, সালাম দেয়নি। শুধু এখানেই ক্ষান্ত নয়, আপনার আলী আজকে আমার সালামের জবাব দিয়া মুসকি হাইসা দিল। আমি মুরব্বী সাহাবী, আমি মুরব্বী মানুষ, একে তো আমারে সালাম দিল না, দ্বিতীয়তে আমি সালাম দিলাম, সালামের জবাব দিয়ে আলী হাইসা দিল। কেন এই কাজ করলো নবী গো? আমি 1 নম্বর সাহাবী, মুরব্বী সাহাবী, আপনার আলীর ব্যাপারে আপনার দরবারে আলীর উচিত বিচার চাই। শ্বশুরের দরবারে জামাইয়ের বিচার, রসুলের দরবারে সাহাবের বিচার। রসুলের মন খুশি না বেজার? এমন বেজার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছে, হ্যাঁ বিচার তো হওয়া দরকার, যাও আমার আলীকে ডাকো। এবার আলীকে যখন ডাকা হলো, আলী রসুলের হুজরাখানার গেটের ভিতরে দাঁড়া যা সালাম লাগায় দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলতেছেন, বেটা আলী রে, এই তো ঠিক আছে বেটা, এই তো ঠিক আছে, তোমার এই সালামটাই কি তোমার নানা শ্বশুরকে দাও নাই? তোমার এই সালামটাই কি তোমার নানা শ্বশুরকে দাও নাই? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না দেই নাই। আবু বকর আলীর কে বাবা? নানা শ্বশুর, নানা শ্বশুর। আবু বকর আলীর কে? নানা শ্বশুর। এমনিতে তো নাতি জামাইকে সালামের কন্ট্যাক্ট নেওয়া আছে, নানা শ্বশুরকে দেখলেই মেরে দিবে। কথা বলেন ঠিক কি না? জামাই যদি সালামে কালামে হয়, ওই জামাইয়ের নাম সমাজের মধ্যে হয় না বাবা। কারণ আপনার মেয়ের বাড়িতে মানুষের খাবার যায় না, কেউ আপনার জামাইয়ের বাড়িতে খাওয়ার আশাও করে না। যদি জামাই সালামে কালামে হয়, টাকা পয়সা কিচ্ছু থাকা লাগবে না, মানুষে কবে জামাই নাম্বার 1 রে। কথা কোন ঠিক কিনা? আর যদি টাকা পয়সা আলা হয়, মুখের যদি সালাম কালাম না থাকে, তুই বিটিক বিয়ে দিস, তুই মাটি খাতুরে। কথা কোন ঠিক কিনা? মুই একটা মানুষ, মুখের সালাম কালাম নাই। এই জন্য জামাইয়েরা সালাম কালামে হলে সমাজের ভিতরে শ্বশুরিকেরও নাম শান বাড়ে। কথা বলেন ঠিক কিনা? কিরে বেটা, তুমি তোমার নানা শ্বশুরকে সালাম দাও নাই? সাহাবীরা কি মিথ্যা বলে কে বাবা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দেইনি। আচ্ছা, তোমার নানা শ্বশুরকে তোমাকে সালাম দিছে? বলে হ্যাঁ দিছে। এবার একটা কথা বলো তোরে বেটা, বলো তোমার নানা শ্বশুরের সালামের জবাব দিয়া তুমি হাসছিলা নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ হাসছিলাম। আল্লাহু আকবার বলেন। এবার রাসূলের মুখটা মলিন হয়ে গেছে, ডাক দাওটা বলতেছেন, আলী রে, এমন বড় অপরাধ তুই করলি, তুই কি জানিস? আমি রসুলের মুখে কি বলতে শোনস নাই? আমি রসুলের মুখে বলতে কি শোনস নাই? যেই যুবক মুরব্বীর শানে বেয়াদবি করে, ও বগুড়া যুবগাড়ির যুবক ভাইরা, কথাটা খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বয়ান করেন, যেই যুবক মুরব্বীর শানে বেয়াদবি করবে, মুরব্বীকে বেইজ্জত করবে, বর্তমান সময় যুবক মুরব্বীদের সম্মান করে না। কথা বলুন ঠিক কিনা? মুরব্বীদেরকে বেইজ্জত করতেছে। সাধারণ একজন যুবক ক্ষমতার মোহে পড়িয়া মুরব্বীকে বেইজ্জত করতেও ছাড়ছে না। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেন, যুবক রে, তুই যদি মুরব্বীর শানে বেয়াদবি করো, যে যুবক মুরব্বীর শানে বেয়াদবি করে, আমি রাসূল কথা দিলাম, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই যুবক আমি রাসূলের সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ও মুসলমান বন্ধু, বৃদ্ধ বাবা আছে, দাদা আছে, সমাজের ভিতরে বৃদ্ধ মানুষরা আছে। যদি আমরা এমনি যদি বেয়াদবি করি, আল্লাহ রসুলের দেওয়া ওয়াদা, রসুল আমাদের সুপারিশ থেকে মাহরুম করে দিবে। রসুলের সুপারিশ বাতি রেখে জান্নাতে যাওয়ার সমর্থ কারোই নাই। কথা বলুন ঠিক কিনা? আলীর অপরাধ ছোট না বড়? আরো জোরে বলে। ও মুসলমান বন্ধু, এবার রসুল চোখের পানি ফেলে ডাক দিয়ে উঠা বলতেছেন, রে বেটা আলী, এমন বড় অপরাধ করলি, বল তুই কেন মুরব্বীর শানে এরকম বেয়াদবি করলি? এবার আলী ডাক দিয়ে ওটা বলেন, নবীজি, আমি তো আপনার মুখে বলতে শুনেছি, মুরব্বীর যদি বেইজ্জত করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে বেইজ্জত করবে, আখিরাতে বেইজ্জত করবে। আপনি রাসূলের সুপারিশ থেকে যুবক মাহরুম হয়ে যাবে। ও যুবক ভাই, কয়েকটা মারাত্মক কথা একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক যদি দুনিয়ার বুকে পার্থিব জগতে কোনো মুরব্বীর সঙ্গে বেইজ্জতি করে, কোনো মুরব্বীকে যদি বেইজ্জত করে, মুরব্বীকে যদি ইজ্জত না দেখায়, আল্লাহ পাক যুবককে দুনিয়ায় বেইজ্জত করবে, আখিরাতে বেইজ্জত করবে। ওই যুবক
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুপারিশ থেকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় মাহরুম হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু শুনেছি, পাশাপাশি এটাও তো শুনেছি যদি কোনো যুবক মুরব্বীর শানে ইজ্জত দেখায়, মুরব্বীর শানে মুরব্বীর সম্মান বাড়ায় দেয়, মুরব্বীর কদর বাড়ায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের ইজ্জত দুনিয়াতেও বাড়ায় দিবে, যুবকের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লায় বাড়ায় দিবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাই, যদি আমরা মুরব্বীর ইজ্জত করতে পারি, মুরব্বীর সম্মান যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত দুনিয়াতেও বাড়ায় দিবে, আল্লাহ পাক আমাদের ইজ্জত আরশে মহল্লায়ও বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলে। আলী অপরাধী, আল্লাহর নবী আলীকে বললেন, আলী রে, তোমার জবানবন্দি নেওয়া শেষ, আসামি তুমি, তোমার বিপক্ষে বিচার দেওয়া হয়েছে, আমি বিচারক। আল্লাহ রসুলের বিচার কি দুর্বল বিচার হবে নাকি? দুর্বল বিচার হবে? ও মুসলমান, আলীও তো আল্লাহর হস্তে সাধারণ আলী না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বয়ান করেন, মসজিদে নববীতে আমি একদিন যাই, নামাজের মুসল্লায় দাঁড়ায়া কেরাত লম্বা করতেছি, কেরাত পড়তেছি। সূরা ফাতিহার পরে যখন আমি কেরাত পড়ব, এমন তো অবস্থায় জিবরিল আমিন চলে আসছে নামাজের ভিতরে। আমি রসুল অবাক হলাম, জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল ভাই কি ব্যাপার, আপনি কেন অসময়? এবার জিবরিল জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অসময় নাই, আমি আসি না, আল্লাহ আমাকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আমার তো কোনো সময় নাই, আল্লাহ আমাকে পাঠায়, তাই আমি আসি। এবার ডাইকা বললাম, জিবরাইল কি ব্যাপার, আপনি কেন অসময়? এবার জিবরাইল বলল, নবী গো, আপনি যে কেরাত পড়তেছেন, আজকের কেরাতটা আপনি লম্বা করে দিন, খবরদার আপনি রুকু করবেন না। আপনি কেরাত লম্বা করে দিন, রুকু করবেন না। রসুল অবাক হলো, কি ব্যাপার, কেন আমি কেরাত লম্বা করব, কেন আমি রুকু করব না, কারো জন্য আমাকে অপেক্ষা করা লাগবে? এবার জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কেরাত লম্বা করুন, রুকু করবেন না, এর কারণ হলো আপনার আলী এখনো নামাজে উপস্থিত হয় নাই। সুবহানাল্লাহ। আস্তে কর, রাত ভারী হয়ে যাচ্ছে, যে ভাইরা ঘুমানোর চেষ্টা করতেছে ওই ভাইকে ঘুমের ক্ষতি হবে তো। কে ভাই সুবহানাল্লাহ বলে লস আছে না, লাভ আছে? আছে। কি লাভ ভাই? মুগতি কি লাভ জানি না, লাভ না জানলে তো কাম করা মজা নাই মুরব্বী, কথা কোন ঠিক কি না? যে কামেত লাভ বেশি ও কামত সোনার বাঙালি আছে, যে কামত লাভ নাই ও কামে সোনার বাঙালি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহতি মাহফিলের ভিতরে বসে গোলাম যখন একবার বলে সুবহানাল্লাহ, আমি কুদরতি মাওলার কুদরতি অন্তরের মধ্যে জোসমাইরা যায়, আমার গোলাম, আমি মাওলার স্ত্রী থাকতে পারি না, আমি সাথে সাথে তুই গোলামের জন্য জান্নাতের ভিতরে এত বড় একটা গাছ বরাদ্দ করে দেই, যেই গাছের ছায়া অতিক্রম করার জন্য হুষ্টপুষ্ট একটা জোয়ার মানুষ যদি হুষ্টপুষ্ট ঘোড়া নিয়ে সোয়ারা দেয়, যুবক হাঁপসে যাবে, ঘোড়া কাতরে যাবে, কামত হয়ে যাবে রে গোলাম, তোর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখছেন ভাই, আর সুবহানাল্লাহ করার কথা কল ইচ্ছা না, লাভ আছে জি, ছাড়তেছি কে, কথা বলেন ঠিক কিনা? এখানে বসে যত ঝাঁকি দিবেন তত নেকি হবে ইনশাআল্লাহ। আলী এখনো নামাজে আসেনি, আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিয়ে রসুলিক বলতেছে আপনি কেরাত লম্বা করে দিন। তাহলে আলী দামি কাজ করতেছে না অদামি? আল্লাহু আকবার ধরে হন না। আল্লাহু আকবার। আলী কি সাধারণ আলী কে বাবা? এবার নবীজি ডাক দিয়ে উঠা বললেন, ও জিবরাইল ভাই, আমি তো কেরাত লম্বা করব, আমি কি কখনোই রুকু করব না? এবার জিবরিল বলেন, না, আপনার ডিউটি আপনি করেন, আমারও একটা ডিউটি আছে। আপনার ডিউটি হলো কেরাত লম্বা করা, আমার ডিউটি আমি মসজিদে নববীর সাদতে আছি। আলী যখন আসবে আপনারা আমি বলবো, তখন আপনি রুকু করবেন। চিৎকারতে বলি সুবহানাল্লাহ। আর মুসলমান লম্বা কাহিনী আর লম্বা করবো না। এবার
আল্লাহর নবী নামাজ শেষ করে দেওয়ার পরে আলীকে ডাক দিয়ে ওঠা বললেন, কলিজার টুকরা আলী রে, ও বেটা যায় আমার বুকের কাছে একটু আয়। আলী চিন্তা করলেন, আলী লজ্জিত, কারণ আলী চিন্তা করলেন আমি তো নামাজে লেট করে আসছি, আমি তো আল্লাহ রসুলের দরবারের আসামি। আলী আসতে একটু লজ্জাবোধ করতেছেন। আল্লাহর নবী বারবার আলীর দিকে একটু এগিয়ে যান, ডাক দিয়ে ওঠা বলতেছেন, আলী আয়, তুই আমার কলিজার কাছে একটু আয়। এবার আলী যখন কাছাকাছি হয়ে গেল, আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, আলী রে বলতো দেখি বেটা, এতক্ষণ পর্যন্ত তুই কি দামি কাজ করছিলি? আলী বলে, গোস্তাকি মাফ কি যে হযরত, বেদবি মাফ করে দিবেন, আমি কোনো দামি কাজ তো করি নাই, আমি কোনো দামি কাজ করি নাই। এবার রসুল বললেন, ঠিক আছে, তোমার নামাজে আসার বিলম্ব হওয়ার কারণটা কি আমার কাছে একটু বলো। এবার আলী বললেন, নবীজি মসজিদে নববী থেকে যখন আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার আলী বাড়ি থেকে রওনা দেয়া দেয়। মসজিদে নববীতে যখন আজান হয় আলী বাড়ি থেকে রওনা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার বাড়ি থেকে মসজিদে নববীর যে রাস্তাটা আছে এটা অতি আঁটো রাস্তা, চিকন রাস্তা, সরু রাস্তা, একজনের বেশি দুইজন যাওয়া যায় না। একজন যদি কেউ আগে রাস্তা শুরু করে, পিসকারটা যদি আগে উঠবার যায় তাহলে একলা ডাক ঠেলা মারা লাগে, বোঝেন তো নাকি? চিকন রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজানের সঙ্গে সঙ্গে বের হয়ে গেছি, হঠাৎ নজর করে দেখি আজকের দিনে আমার সামনে লাঠির উপর ভরা দিয়ে বসির সিপের মতন হাইলা গেছে, এইরকম একটা মুরব্বী অতিক্রম করতেছে রাস্তা, উনিও মসজিদ নববীর দিকে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলে ওই মানুষটারে ঠেলা মাইরা আগে উঠতে পারতাম, কিন্তু আমি মারি নাই। আপনার মুখে বলতে শুনেছি যদি কোনো বৃদ্ধ মানুষের ইজ্জত দুনিয়াতে বাড়ায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের ইজ্জত দুনিয়াতেও বাড়ায় দেয় আর সে মহল্লায়ও বাড়ায় দেয়। এই চিন্তা করে আমি মুরব্বী মানুষটার বেইজ্জত করি নাই, তার সম্মান বাড়ায় দিছি, তারে ঠেলা মারে আর আগে উঠি নাই। ওই মানুষের পিছনে পিছনে আমি রওনা হয়ে গেছি, ওই মানুষটার আসতে দেরি হয়ে গেছে, ওই জন্য মসজিদে নববীতে আমারও আসতে দেরি হয়ে গেছে, গুস্তাকি হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে ওটা বলেন, না বেটা, বেয়াদবি তুই করস নাই, তুই এমন দাবি কাজ করছিস রে যুবক, আমার আল্লাহ তোর এই কাজে এত খুশি হইয়া গেছে, আসমান থেকে জিবরাইলকে নামায়া তোর হাবিবের নামাজ ক্ষান্ত করে দিয়েছে, নামাজ লম্বা করতে অর্ডার করে দিয়েছে। আল্লাহ পাক তোর ইজ্জত দুনিয়াতে বাড়া দিছে রে যুবক, আল্লাহ পাক তোর ইজ্জত আর সে মহল্লায় বাড়া দিছে। ও যুবক ভাই, খবরদার খবরদার, মুরব্বীদের শানে বেয়াদবি করবেন না। মুরব্বীদের শানে বেয়াদবি আমার আল্লাহ, আল্লাহর নবী পর্যন্ত সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে উঠা বলেন, রে বেটা আলী, এক নম্বর সাহাবী, মুরব্বী সাহাবী আবু বকর, মুরব্বী মানুষ, দাড়ি চুল সব পেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য যে সমস্ত জান্নাত বানায় রাখছে, এই জান্নাতের ভিতরে সর্বপ্রথম উম্মতের ভিতর থেকে জান্নাতের মধ্যে পা দেয়া জান্নাতকে ধন্য করবে, প্রথম পা উম্মতের ভিতরে যার পড়বে তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে ওটা বলতেছেন, রে বেটা আলী, যেই মুরব্বীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রদান করলো, তুমি আলী কেন সেই মুরব্বীর শানে বেয়াদবি করলা? এবার আলী ডাক দিয়ে ওঠা বলেন, নবীজি আপনি তো জানেন আমি সকলকে আগে আগে সালাম দিই, আজকে আমার নানা শ্বশুরকে কেন সালাম দিই নাই? এর একটা কারণ আছে। কি আছে বাবা? কারণ আছে। ও মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে ওঠা বলতেছেন, রে বেটা আলী, একটা নয় শত কারণ শুনতে রাজি, কিন্তু মুরব্বীর শানে বেয়াদবি আমি রাসূল সহ্য করতে পারব না। আমার ভাই, মুরব্বীদের শানে বেয়াদবি করা যাবে? কি খারাপ লাগতেছে বাবা? কিপটা বোঝেন আপনারা? কিপটা কিপটা বোঝেন না? বগুড়ার মানুষ আর আমি নওগাঁর মানুষ, পাশাপাশি তো, খুব দূরের মানুষ আমি না। কিপটামো করেন না বাদান। আবু বকরকে আলী সালাম দেয় না, এর একটা উপযুক্ত কারণ আছে। কথা বলেন ঠিক কি না? কিপটামো করেন না আব্বা। কিপটা চেনেন আপনারা? কিপটা চেনেন? কিপটা চেনেন না? দেশের মধ্যে সর্বোচ্চ ওই মানুষ কিপটে যাই খিদে লাগার ভয় পায়খানা করে,
খিদে লাগার হয় কি করে না, পায়খানা করে না, কারণ পায়খানা করলেই খিদে লাগবে, খিদে লাগলেই খাওয়া লাগবে, খালি লস। ই হলো সর্বোচ্চ গিফটটা, বুঝতে পারছেন? এরকম একটা মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এখন বেটারা বলতেছে, বাপ তো ডাক্তার দেখাই বাবা। বাপ বলতেছে, না বা ওলা ডাক্তার ফাক্তার আমাকে দেখাস না, দেশত নাই কোনো ডাক্তার, সব হলো বাটপা। আপনারা মন খারাপ করেন না, ওটা আমি করছি না। ওই মুরব্বী কথা, ওর একটা ব্যথা অবশ্যই আছে কম বেশি, কথা কোন ঠিক কিনা। ওর ব্যথা হলো যে আগের সময় জ্বর হলে মানুষের নিমের গাছের পাতা রস করে খায়নি, বা নিমের পাতা রস করে এক গিলাস মারিয়া দিছে, ওই সবলা গাওয়াত লাগিয়ে দিছে, চুলকানির বাপ ফুদ্দা ফল আছে। এখন ওই জ্বর আর চুলকানি লিয়া খালি ক্লিনিকের মধ্যে ঢুকে দেখেন 3200, কথা কোন ঠিক কিনা। তে মুরব্বী করছে, বা তো বর্তমান সময় ডাক্তারের যে অবস্থাগুলো, ডাক্তার ফাক্তার আমাকে দেখাস না। তো বেটারা তাই শুনবি, করছে যে চলেন আপনাকে নিয়ে যায়। তো করছে, থাম ভাই, এত তাড়াহুড়া যখন করতেছু তাহলে এক কাজ কর, ওই দেখ তো খরচা খান থেকে ক্যাঙ্কা কী হবে। কিপটে মানুষ যখন কোনো পদক্ষেপ নেয় তখন কিন্তু ওই খরচের হিসাব আগে করে। করছে, আব্বা বর্তমান যে অবস্থা তা তো 1000-5 টাকা লাগবেই বা। তো করছে, ওরে বাপ, 5000 টাকা দিয়ে ভালো হয়ে আমি দেশ শান্তির থেকে পারবো না বা। থাম, তোরা দাপাদাপি করিস না, হিসাব আমাকে আরেকটা দিত, আমি মরলে খরচ কয় টাকা হবি দেখতো। ওর বেটারা হিসাব জিজ্ঞেস করে, করছে, আব্বা 970 টাকা, 900 টাকার কাপড়, 70 টাকার আতর, গোলাপ জল, সাবান, বিজ্ঞান শিখে নিয়ে আর কি। তো করছে, থামবা, ভালো একটা বুদ্ধি, ওই 5000 টাকা খরচ করে আমি ভালো হবার চাচ্ছি না, আমি মরেলে তোরা 570 টাকা খরচ, 970 টাকা খরচ করে আমার মেটিক দিস। বেটা দেখি সেটা শুনবি কেবা, টেনে নিয়ে চলে গেছে ডাক্তারখানা। রিসিপশনে টাকা 5000 জমা দিয়ে ডাক্তারখানার মধ্যে ঢুকে দিছে। আচ্ছা, ডাক্তার কি ডাইরেক্ট কোনো চিকিৎসা করবো না, কথাবার্তা আছে? রুগীর সাথে কথাবার্তা নাই কেবা, ওই লারির মধ্যে হাত দিয়ে বলতেছে, মুরব্বী বাড়ি গুটি বা। মুরব্বী তো চেতে গেছে, ওটা আমি কব, ওটা তুই ক, মাথা খারাপ, সর্বনা তো গরম পাটি বা। আচ্ছা যাক, নাম কি বা? নাম। করছে, ওটা আমি কব, ওটাও তুই ক। ওহো, মুরব্বী তো গরম বা। থাক, মুরব্বীর বাড়িরও চিকিৎসা করবো না, মুরব্বীর নামেরও চিকিৎসা করবো না, চিকিৎসা তো করবো মুরব্বীর। তা কি সমস্যা বাদান আপনি? করছে, ওটা আমি কব, ওটাও তুই কয়। আমি যদি সব কব তো টাকা 5000 তোক দিছি গেলে, কথা বুঝতে পারেন না? আমি যদি সব কব তো টাকা 5000 তোক দিছি কে? এই টাকা 5000 দিয়ে ঢুকেছি, আমার বাড়ি কুড়ি সেটাও তুই কবু, আমার নাম কি সেটাও তুই কবু, আমার কি সমস্যা সেটাও তুই কবু, আমি কবতে টাকা 5000 তোক দিছি কে? তা আপনারা কি ওই মুরব্বীর মতন ওকে চেতা আছেন নাকি? যে আসা হুজুর আপেল খেলেন আপনি, আঙ্গুর খেলেন আপনি, আবার টাকা 10,000 পকেটে ঢুকাবেন, নামে চলে দেবেন, আমি বুক করে যাচ্ছি কে? তুই বল। কিপটামো করেন না বাজান। এটি বসে আল্লাহর নাম নিলে, কথা বললে আল্লাহ পাক নেকি দান করবে, কথা বলেন ঠিক কি না? যাক, আলহামদুলিল্লাহ। আবু বকর আলীক সালাম, আলী আবু বকর সালাম দেয় না, আর উপযুক্ত একটা কারণ আছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীকে বলছে, আপনারা কি খারাপ লাগতেছে বাবা? ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন রাখালেক সালাম দেয় দাঁড়া আছে, মনে আছে না ভুলে গেছেন? আলী বলেন, নবীজি গত রাত্রে আপনার আলী স্বপ্নে জান্নাত দেখেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আলী স্বপ্নে জান্নাত দেখেছে। আমি আলী জান্নাতের মধ্যে নজর করে দেখি, জান্নাতের ঠিক মিডল পয়েন্টে একটা কুরসি রাখা আছে, একটা চেয়ার রাখা আছে, শান শৌকতপূর্ণ স্বর্ণখচিত চেয়ার। হঠাৎ করে দিলের মধ্যে তামান্না, এত সুন্দর চেয়ার আল্লাহ রব্বুল আলামিন কোন জান্নাতের জন্য বানায় রাখছে। চেয়ারটার কাছে গেলাম, চেয়ারটা থেকে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করলাম, আর মনের মধ্যে তামান্না কোন জান্নাতি বসবে। হঠাৎ নজর করে দেখি চেয়ারের পিছনে লেখা আছে, এই চেয়ারটার মালিক তারাই হবে যারা দুনিয়াতে আগে আগে সালাম দেবে। ওই তো ভূমিকাই বলছিলাম, যারা আগে আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল একটা পুরস্কারের বাজেট করে রাখছে। এটাই হলো ওই চেয়ার। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওগো নবীজি, আমি নিজেকে চেয়ারটার ভিতরে অনেকক্ষণ ভরে শো করলাম, কারণ আমি তো সকলকে আগে আগে সালাম দিই। এবার শো করার পরে চিন্তা করলাম, না চেয়ারটাতে আলীরে ভালো মানায় না। চিন্তা করলাম, আমার নানা শ্বশুর 1 নম্বর সাহাবী, মুরব্বী সাহাবী সিদ্দিক আকবর আবু বকরকে যদি চেয়ারটাতে বসায় দেই তাহলে চেয়ার ভারী মানাবে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি চিন্তা ভাবনা করলাম নানা শ্বশুরকে যদি চেয়ারটার ভিতরে বসায়া দেই তাহলে চেয়ারটা ভারী মানাবে। ইয়া রাসূলুল্লাহ, ঘুম আমার ভেঙে গেল। মসজিদে নববীতে গেলাম, নামাজ আদায় করলাম, নানা শ্বশুরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। আজকে যদি আগের মতো আমি আগে সালাম দেই তাহলে চেয়ারটার মালিক আমি হয়ে যায়, কিন্তু না, আমার দিলের তামান্না স্বপ্নে দেখা চেয়ারের মালিক আমার নানা শ্বশুর, 1 নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক আকবরকে বানায় দিব। এই জন্য আমি সালাম স্টপ করে দিয়েছি, নানা শ্বশুরকে দেওয়ার সুযোগ করে দিয়েছি। নানা শ্বশুর আমার সালাম দিছে, হালেকে আমি ওই জান্নাতের চেয়ারের মালিক বানায় দিছি। আল্লাহ নবী বলেন, রে ওয়াকর, তুমি আমার আলীর বিচার চাও, দেখছো নি রে আমার আলীর কত বুদ্ধি। ও আলী, কি ব্যাপার তাহলে তুমি হাসছিলা কে? এবার আলী গভীর মনে বলতেছেন, নবী গো বিচার করেন, কোনো আপত্তি আমার নাই। আমি এই জন্যই এসে দিয়েছি। আমি স্বপ্নে যে চেয়ারটা দেখলাম, স্বপ্নে আমি একটা টার্গেট নিয়েছি, নানা শ্বশুরকে আমি চেয়ারে বসাবো। আমার টার্গেটটা মিস হয়ে যেতে পারতো, নামাজ পড়েই আমার ওমরের সঙ্গে সাক্ষাৎ হতে পারতো, অন্য সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হতে পারতো, তাহলে তো চেয়ারের মালিকটা রদবদল হয়ে যেত। আমি আমার মূল মালিককে বসাইতে পারতাম না, আমি আমার টার্গেট পর্যন্ত বুঝতে পারতাম না। ওগো আল্লাহর নবী, আমার যে টার্গেট আমি পূরণ করতে পারছি, আবু বকরকে যে সালাম আগে দেওয়ার সুযোগ করে দিতে পেরেছি, আমি যে আমার টার্গেট পর্যন্ত পৌঁছে গেছি, এই জন্য কি আমি একটু মুস্কি হাসতে পারি না? চিৎকার দেয়া বলি না সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, আগে আগে সালাম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ, নিজের থেকে শুরু করেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি বহু যুবককে জিজ্ঞাসা করছি, রে যুবক, অমুক মুরব্বী গেল, তুমি সালাম দিলা না, ব্যাপারটা কি? যুবক আমাকে বলছে, ও হুজুর কিসের মুরব্বী? ওই আমরা একসাথে বসে থেকে বিড়ি খাই, আমরা একসাথে বসে থেকে বিড়ি খায়। এই কিছু কিছু মুরব্বী বাড়ে এই যুবকের থেকে বিড়ির আগুন লিয়ে আর এক জায়গায় বিড়ি খেয়ে দুটা জিনিস হারালো, সালাম আর বাজত যায় সিট। কথা কোন ঠিক কিনা? এখন যুবক যদি জিজ্ঞাসা করে, কেন যুবক মুরব্বী গেল, তুমি সালাম দিল না, ব্যাপার কিসের মুরব্বী? আমরা একসাথে বসে থেকে বিড়ি খাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুরব্বী গে যুবকের সাথে বিড়ি খাবি, মুরব্বীর মিল মুরব্বীর সাথে হওয়া লাগবি। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, যুবক মুরব্বিক সালাম দেবে না, কিন্তু আপনাদের এই বগুড়া ঝোপগাড়িবাসী কি দিতে পারলাম আর না পারলাম জানি না, একটা আমল দিয়ে যাচ্ছি, আল্লাহ দিলে আল্লাহ পাকের জাতের কসম, 3 দিনের ভিতরে এই ঝোপগাড়ি এলাকায়, বগুড়া এলাকায় সালাম চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের থেকে সালাম চালে মুরব্বী যুবক সালাম দেবে না। অতএব কালকা থেকে আমরা নিজেরাই শুরু করে দেব মুরব্বীরা। আমি মেডিসিন দিয়ে যাচ্ছি, আপনারা 3 দিন আমল করবেন। কয়দিন বাবা? 3 দিন। যুবক যদি সালাম না দেয়, আমার ভিজিটিং কার্ড থাকবে, আপনাদের কাছে চ্যালেঞ্জ, আমার কাছে ফোন দিবেন যে হুজুর ওয়াজ দিয়ে গেছেন, কাজ হয়নি, মেডিসিন দিয়েছেন, কাজ হয়নি। আসুন মুরব্বীরা ফজরের নামাজের পরে মাসওয়ারা করবেন। কখন বাবা? ফজরের পরে। কবেন যে হুজুর সব নামাজ থেকে ফজর কে? এই জন্যেই যেহেতু যুবকের বিরুদ্ধে আন্দোলন, অন্য চারক্তে যুবক হলেও ফজরে যুবকের আমদানি খুবই কম। কথা বলেন ঠিক কিনা? 10টা মুরব্বী সিদ্ধান্ত নেবেন যে আজকে সমাজের ভিতরে সকালে আমরা 10 জন মুরব্বী, একটা করে মুরব্বী 3টা করে যুবকে সালাম দেব। কয়টা করে যুবকে বাবা? 3টা করে যুবকে। তাহলে 10 জন মুরব্বী কয়টা যুবকে সালাম দেওয়া হবে? 30 জন যুবকে টুপ করে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুবক তো সালাম দেওয়া ওই কিছুক্ষণ দাঁড়িয়ে দেবে, সর্বনাশ কি করলো রে দাদা, এটা সালাম দিল, আচ্ছা যাক, কেটে গেছে যাক। তখন সব যুবকেরা বেলা যখন উঠে গেছে, দেখবেন ব্যারাম বোটের গুটিতে একস্তর হচ্ছে। ব্যারাম বোট খেলে কি খেলে না যুবকেরা? ওটি যায়, এক যুবকের মন খারাপ, কেন তোর মন খারাপ? কইছে আরে আজকে একটা কাম হজে রে। কি কইছে? অমুক দাদাকে আমার টপ করে সালাম দিল। 2 নম্বর যুবক করছে সর্বনাশ, এ হামা করে অমুক দাদা দিছে। 3টা করছে না, এই বুড়াটা একটা আন্দোলন চালাচ্ছে। 4টা করছে আমাকেও ছাড়েনি রে বুদ্ধি, এরা ইনকা করবার লাগলো কে? আচ্ছা যাক, তো আজকের দিন যাক। পরের দিন আবার দেন, পরের দিন আবার দেন। তখন যুবক তো মাথা এখনো পৌঁছা যায়নি, রাত্রিরে 2য় দিনে মাথার উপরে বালু দিতে চিন্তা করবে, সর্বনাশ 2টা দিন হয়ে গেল, দাদাকে আমাকে সালাম দেয় রে না, এটা তো বড় বেয়াদবি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 2 দিন হয়ে গেল,
দাদাকে মামা টপ টপ করে সালাম লাগা দেয়। না না না, এটা হতে পারে না। আগামীকালকে যুবক এবার প্রিপারেশন নিয়ে আসে, প্রস্তুতি নিয়ে আসে। আপনি আর যুবককে আগে সালাম দেওয়ার সুযোগ পাবেন না। কথা বলুন ঠিক কিনা? যুবক আপনাকে আগে সালাম দিবে, সমাজে সালাম চালু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বাড়ির ক্ষেত্রেও তাই। বাড়িয়া লিখ যায় যদি কন, এই নাসিমের মত তুই কাল থেকে আমাকে সালাম দিস, তুই কবে হয় জীবনে জাল হইতে। কথা বলেন ঠিক কিনা? দিবে না, কিন্তু শুরু আপনার থেকে করতে হবে। মেহরবানি করে আজকে আপনি শুরু করবেন না, আজকে এর থেকে যাবেন যাতে যাতে মোটামুটি রাত 12টা বাজে যাবে। টাটকা ওয়াজ শোনা যদি আজকে আমল করবার চান, 38 বছর 40 বছর ধরে সালাম দেননি, দরজার টান টান হয়ে দাঁড়া আছেন, দরজায় লক করছেন। নাসিমের মা ওঠার পরে সালাম আলাইকুম, যেই সালাম দিবেন আপনার মুখের আগে দরজা লেগে দিবি। ওরে সর্বনাশ, এটা তো আমার নাসিমের বাপ নয়, কারণ জীবনে জ্বালাই তাই 38 বছর হয়ে গেল, ঝোপগাড়ি থেকে ওয়াজ শুনবে আসবার লেগা বোধহয় ভূতে ধরেছে, ওই জন্য আজকে আমি আমাকে সালাম দিয়েছে। কারণ আল্লাহ রসুলের সুন্নতের তাবেদারি না থাকার কারণে আজকে বুদ্ধরায় রূপান্তরিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই ঝাঁটা সামটা খুঁজবে, কারণ জীবনে দেননি যে কবি হায় সর্বনাশ এই কাম করলো। অতএব কালকে ফজরের নামাজের পর আপনি সালাম দিবেন। বাবাজান, সালামের জবাব দিবে না, মন খারাপ করবেন না, কবেন হুজুর এত বাস্তবতা নিয়ে কেন বলতেছেন। আসুন কাল সকালে যখন আপনি সালাম দিবেন তখন আপনি যায় দিবেন আসসালামু আলাইকুম। নাসিমের মা মুখের মধ্যে কাপড় দিয়ে কবে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। কথা কোন ঠিক কিনা? জবাব দিবে না। পরের দিন আবার দেন,